হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে টিউটোরিয়াল দেখব অ্যারের যে কোনো পজিশনে কিভাবে ইনসার্ট করা যায়। তো চলুন শুরু করি। তো অ্যারেতে ইনসার্ট করার আগে আমরা একটু অ্যারে সম্বন্ধে একটু আইডিয়া নিই। সেটা হচ্ছে আমরা সাধারণত অ্যারে ডিক্লেয়ার করি এভাবে। প্রথমত হচ্ছে তার ডাটা টাইপ বলে দিই, ডেটা টাইপ। দেন হচ্ছে অ্যারের নেমটা দিই। এরপর হচ্ছে অ্যারের সাইজটা হচ্ছে বলে দিই। আচ্ছা, অবশ্যই আমরা এই সাইজটা কিন্তু আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে রাখি। আচ্ছা, তাহলে এই সিনট্যাক্স অনুযায়ী আমরা অ্যারে হচ্ছে কীভাবে ডিক্লেয়ার করব। এটা হচ্ছে অ্যারে ডিক্লারেশনের সিনট্যাক্স। অ্যারে আচ্ছা, তার মানে আমরা প্রথমত যে কোনো একটা ডাটা টাইপ ইউজ করবো। আচ্ছা, ডাটা টাইপ আমরা চিনি ইন্টিজার, ফ্লোট, এগুলো হচ্ছে কি ডাটা টাইপ। তা আমি সাপোজ একটা ইন্টিজার ডেটা টাইপের একটি নিলাম। দেন হচ্ছে অ্যারের নাম। তো আমি হচ্ছে একটা অ্যারের নাম দিব, সেটা হচ্ছে AR। এরপর কি, এরপর হচ্ছে তার সাইজটা দিতে হবে। অবশ্যই সেকেন্ডের ব্র্যাকেটের ভিতর দিতে হবে, ঠিক আছে। তাহলে সাইজটা দিয়ে দিলাম। সাপোজ আমি 5 সাইজের একটা অ্যারে নিলাম। তো এভাবে হচ্ছে অ্যারিকে আমরা ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে অ্যারে ডিক্লারেশন। আমি এগুলো একটু ক্লিয়ার করি। এখন আসি কীভাবে আমরা অ্যারের বিভিন্ন এলিমেন্ট হচ্ছে ইনসার্ট করতে পারবো। আচ্ছা, তো যখন আমরা অ্যারেকে ডিক্লেয়ার করি, সাপোজ আমি একটা অ্যারে নিলাম যেটা হচ্ছে ইন্টিজার টাইপের, ARR, সাইজ দিলাম হচ্ছে 5। তাহলে আমাদের মেমোরিতে হচ্ছে 5 সাইজের একটি অ্যারে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক এরকম। 1 2 3 4। দেখেন 5 সাইজের একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই যে অ্যারের এগুলা প্রতিটা বক্সকে আমরা বক্স হিসেবে মনে রাখি। প্রতিটা বক্সকে আমরা এলিমেন্ট হিসেবে ধরতে পারি যে এই বক্সের মধ্যে এক একটা এলিমেন্ট থাকবে। সাপোজ হচ্ছে আচ্ছা, এই বক্সগুলোর মধ্যে কি থাকবে, এলিমেন্ট থাকবে। এই বক্সগুলোকে অ্যাক্সেস কিভাবে করব আমরা? দেখেন সবগুলো বক্স কিন্তু সেম সেম দেখতে। তাহলে যদি সেম দেখতে হয় আমরা কিভাবে বুঝবো যে এগুলো আলাদা আলাদা ভেরিয়েবল, ঠিক আছে। তো আমরা যেহেতু জানি অ্যারের যে ঘরগুলো এগুলো হচ্ছে একটা আলাদা আলাদা ভেরিয়েবল এসে প্রকাশ করে। তার মানে হচ্ছে আমাদেরকে ভেরিয়েবলগুলো কিন্তু ডিফারেন্ট নাম দিতে হবে। যদি ভেরিয়েবল সবগুলোর নাম যদি একই হয়, যেমন হচ্ছে একটা ভেরিয়েবল তার নাম হচ্ছে নেম, আরেকটি ভেরিয়েবলের নামও নেম। এখন যদি আমি নেমের মধ্যে যদি কোনো ডাটা রাখি, তাহলে এই নেমটা কাকে অ্যাক্সেস করবে, একে নাকি একে? একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা ভেরিয়েবলের নামগুলো হচ্ছে ডিফারেন্স দিয়ে থাকি। তো সেম একইভাবে যদি আমাদের এই অ্যারের মধ্যে সবগুলো এলিমেন্টের নাম যদি সেম হয়, তাহলে কিন্তু আমরা কোন জায়গায় হচ্ছে অ্যাক্সেস করবো আমরা কিন্তু খুঁজে পাবো না। এইগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য হচ্ছে, আমাদের ডিফারেন্স বোঝানোর জন্য হচ্ছে অ্যারের মধ্যে ইন্ডেক্স ব্যবহার করা হয়। তো অ্যারের ইন্ডেক্স কীরকম? অ্যারের ইন্ডেক্স স্টার্ট হয় সবসময় 0 থেকে, 0 1 2 3 4। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যারের ইন্ডেক্স। তো এগুলো দিয়ে কী করবো, এগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের অ্যারের যে এলিমেন্ট, এই সবগুলো এলিমেন্ট হচ্ছে এই ইন্ডেক্সের সাহায্যে আমরা অ্যারেতে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তার মানে কি, তার মানে হচ্ছে আমি যদি আমি যদি এই যে 3 নাম্বার বক্সটা অ্যাক্সেস করতে চাই, তাহলে কীভাবে করতে হবে? তাহলে হচ্ছে জাস্ট আমাদের যে অ্যারেটার নাম, এই যে অ্যারেটার নাম আছে, অ্যারেটার নাম দিয়ে হচ্ছে আমরা কত নাম্বার বক্স হচ্ছে অ্যাক্সেস করব, 3 নাম্বার। তো 3 নাম্বারের ইন্ডেক্স কত? 3 নাম্বারের ইন্ডেক্স হচ্ছে 2। জাস্ট আমরা এখানে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। তার মানে আমরা এভাবে হচ্ছে অ্যারের মধ্যে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আশা করি অ্যারের অ্যাক্সেসটা আমরা বুঝে গেলাম। তো এভাবে হচ্ছে কি আমরা অ্যারেতে অ্যাক্সেস করতে পারবো।
তার মানে এখন যদি আমরা কোনো একটা ডাটা রাখতে চাই তাহলে হচ্ছে ওই ডাটাগুলো কিভাবে রাখবো আমরা, ওই ডাটাগুলো অবশ্যই আমরা অ্যারের যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্সগুলোর সাহায্যে অ্যাক্সেস করে অ্যারের মধ্যে হচ্ছে ডাটাগুলোকে আমরা স্টোর করব। ঠিক আছে, তো আমি অ্যারের সবগুলো ডাটা এখন এখানে স্টোর করা স্টার্ট করে দিচ্ছি। তাহলে আমাদের প্রথমে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে আমি রাখলাম 10, অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে রাখলাম 20, অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে রাখলাম 30, অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে রাখলাম 40। দেখেন তো আমাদের ইন্ডেক্স কয়টা, 4টা। অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে রাখলাম 50। তার মানে আমরা এখানে এখন দেখেন 0 নাম্বার ইন্ডেক্স কত রাখছি 10, তার মানে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে 10 স্টোর হয়ে যাবে। 1 নাম্বার ইন্ডেক্স কত রাখছি 20, 1 নাম্বার ইন্ডেক্সে 20 চলে আসবে। সিমিলারলি পরেরগুলো চলে আসবে 30, তারপর রাখছি কত 40, তারপর রাখছি 50। এভাবে হচ্ছে আর এলিমেন্টগুলোতে আমরা হচ্ছে ডাটাগুলো স্টোর করতে পারবো। তার মানে হচ্ছে আমরা যদি নর্মালি কোনো কাজ করতে যাই সেই কাজগুলো কিন্তু আমরা এভাবে এই ইন্ডেক্সগুলো দ্বারাই আমরা করব। ঠিক আছে, এই ইন্ডেক্সগুলো দ্বারাই করব। এভাবে হচ্ছে আমরা অ্যারেতে অ্যাক্সেস নেব। তাহলে অ্যারের অ্যাক্সেস নেওয়ার মেন থিওরিটা কি, জাস্ট অ্যারের নামটা দিব, নাম দেওয়ার পর কত নাম্বার ইন্ডেক্সে কাজ করতে যাচ্ছি ওই ইন্ডেক্সটা আমরা এখানে বলে দিব। ঠিক আছে, ওই ইন্ডেক্সটা বলে দিলে হচ্ছে আমরা এটাকে এই সম্পূর্ণটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো। এই সম্পূর্ণ কিছু ইউজ করতে পারবো, ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো। আমরা নর্মালি ভেরিয়েবল যেভাবে ডাটা রাখি, যেভাবে হচ্ছে কাজ করি, যোগ বিয়োগ বা বিভিন্ন অপারেশন করি, সেম অপারেশনটা কিন্তু আমরা এভাবে করতে পারবো। আচ্ছা, তো এই হচ্ছে কি, এই হচ্ছে আমরা কীভাবে অ্যারেতে অ্যাক্সেস করব এবং অ্যারেতে কীভাবে ডাটা স্টোর করব। ওকে, এখন যদি আপনাকে বলে এই যে অ্যারে, এই অ্যারেগুলাকে হচ্ছে প্রিন্ট করার জন্য, তাহলে কীভাবে প্রিন্ট করবেন, তাহলে আমরা যদি একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা হয়তোবা সবাই লুপ সম্বন্ধে পরিচিত। সাপোজ আমি একটা লুপ নিলাম, ফর লুপ। লুপ 3 ধরনের, ফর, হোয়াইল, ডু হোয়াইল। ঠিক আছে, তো আমি ফর লুপটাকে চুজ করলাম। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের প্যাটার্নটা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব প্রথমে আসতেছে কি 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4। আমরা যদি আপনাকে বলতাম যে আপনি 0 থেকে 5 প্রিন্ট করেন, তাহলে আপনি কীভাবে প্রিন্ট করতেন, আপনি হচ্ছে একটা ফর লুপ চালাইতেন। এই ফর লুপটা স্টার্টিং পয়েন্ট কোথায়, আপনি প্রথম দেখতেন যে স্টার্টিং পয়েন্ট কোথায়, আপনি দেখতেছেন যে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0 থেকে, তাহলে আপনি 0 থেকে হচ্ছে স্টার্ট করতেন। সরি, আপনি কি 0 থেকে স্টার্ট করতেন। তো এখানে স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিবেন। এরপরে কি, এরপর হচ্ছে কতটুকু পর্যন্ত চলবে সেই কন্ডিশন দিবেন। সেই কন্ডিশন কোথায়, যতক্ষণ পর্যন্ত 5-এর সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা চালাও, আর বারবার হচ্ছে আইটারেট করো, 1 1 করে 12। ঠিক আছে, তো দেখেন এই লুপটা চালানোর মাধ্যমে হচ্ছে আপনি এখানে কি করতেন, এখানে কাজ করতেন printf %d, দেন হচ্ছে আইটাকে দিয়ে দিতেন। তাহলে কি, তাহলে হচ্ছে আমাদের এখানে আয়ের মানটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত সে হচ্ছে প্রিন্ট করে দেবে আউটপুট হিসেবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কি আপনি 0 থেকে 5 আপনি হচ্ছে আউটপুট হিসেবে শো করতে পারতেন। এখন আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে যদি একটা প্যাটার্ন খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন, আমি এগুলো একটু মুছি। দেখেন তো আমরা যখন বারবার অ্যাক্সেস করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই যে নামটা, এই নামটা কিন্তু সব জায়গায় সেম। দেখেন নামটা কিন্তু সব জায়গায় সেম, তার মানে কি নামটা আমাদের নামটা নিয়ে কোনো কাজ করতে হচ্ছে না। তো কাজ করতে হবে কাকে নিয়ে, দেখেন আমরা কিন্তু নামগুলো বারবার কিন্তু ডিক্লেয়ার করতেছি। দেখেন একবার ডিক্লেয়ার করছি, 2বার ডিক্লেয়ার করছি, এখানে 3বার, 4বার, 5বার। তার মানে হচ্ছে অ্যারের সাইজ যত আমরা ততবার হচ্ছে নামগুলো লিখতে হবে। এখন যদি আপনাকে বলি যে 1000 সাইজের একটি অ্যারে, সবগুলোতে হচ্ছে ডাটা ইনসার্ট করো, তাহলে আপনি কি করবেন, আপনি কি এগুলো 1000 বার লিখবেন না। তাহলে আপনি একটা প্যাটার্ন খুঁজবেন, যে প্যাটার্নের সাহায্যে কি আমরা শর্টকাট করতে পারবো। তো দেখেন আপনি যদি খেয়াল করেন আমাদের নামগুলো কিন্তু স্টেবল আছে, আমাদের নামগুলো কিন্তু এখানে কোনো চেঞ্জ হচ্ছে না।
তাহলে চেঞ্জ হচ্ছে কি, ওইটা নিয়ে কাজ করতে হবে। আমরা দেখবো যে একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে ভিতরে, এই যে ভিতরে দেখেন প্রথম হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। তার মানে কি আমরা একটা হচ্ছে একটার পর একের পর এক, একের পর এক করে হচ্ছে বাড়তেছে, ঠিক আছে। এভাবে হচ্ছে কি আমরা সবগুলো কি এলিমেন্টের একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি। কিরকম, প্রথম হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। আচ্ছা, তাহলে দেখেন আমরা কিভাবে এটাকে অ্যাক্সেস করতে পারি। আমরা একটু আগে দেখলাম আপনাকে যখন আমি 0 থেকে 5 প্রিন্ট করতে বলছি, সেক্ষেত্রে আপনি কি ইউজ করছেন, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনি লুপ ইউজ করছেন। ঠিক একইভাবে আপনি তো এখানেও লুপ ইউজ করতে পারেন। তো এখানে লুপ কেন ইউজ করবেন, কারণ হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এরকম যে আমাদেরকে বারবার হচ্ছে এই কাজটা করতে হচ্ছে, এক এক করে ইনক্রিজ করতে হবে, এক এক করে ইনক্রিজ করতে হবে। দেখেন সবগুলো ডিফারেন্স কিন্তু 1 1 করে, ঠিক আছে। দেখেন সবগুলো ডিফারেন্স 1 1 করে, তার মানে কি এক এক করে আমাদেরকে ইনক্রিজ করতে হবে। তো এক এক করে ইনক্রিজ করার জন্য আমরা কি ইউজ করব, আমরা হচ্ছে লুপ ইউজ করব। কেন লুপ ইউজ করব, কারণ হচ্ছে লুপ হচ্ছে আমরা বারবার কাজের জন্য কি আমরা লুপ ইউজ করে থাকি। আচ্ছা, তার মানে এখন আমাদেরকে প্রিন্ট করতে হবে কত পর্যন্ত। আমাদের দেখেন আমাদের প্রথমে কন্ডিশনটা খুঁজতে হবে, আমাদের অ্যারের যে লুপ, ওই লুপটা আমাদের কন্ডিশন খুঁজতে হবে। প্রথমে কি স্টার্ট হচ্ছে কোত্থেকে, দেখেন স্টার্ট হচ্ছে 0 থেকে, তাহলে আমরা স্টার্টিং পয়েন্ট পেয়ে গেছি। আমাদের একটি লুপে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট খুঁজতে হবে, দেন হচ্ছে আইটারেশন খুঁজতে হবে। আমাদের লুপে কি খুঁজতে হয়, স্টার্টিং পয়েন্ট, দেন হচ্ছে কি, দেন হচ্ছে এন্ডিং পয়েন্ট কোথায় গিয়ে শেষ হবে, দেন হচ্ছে আইটারেশন। আইটারেশন মানে কি, কত ঘর করে বাড়তেছে অথবা কমতেছে, এটা হচ্ছে কি আইটারেশন, ইনক্রিজ বা ডিক্রিজ। আচ্ছা, তাহলে দেখেন একটা লুপ তৈরি করার জন্য আমাদের এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, স্টার্টিং পয়েন্ট কোথায়, এন্ডিং পয়েন্ট কোথায়, আর হচ্ছে আইটারেশন কি হচ্ছে, কিরকম হচ্ছে, ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হলে কতটুকু ইনক্রিজ হচ্ছে, এক এক করে ইনক্রিজ হচ্ছে নাকি দুই দুই করে ইনক্রিজ হচ্ছে, নাকি 3 করে, নাকি 4 করে, নাকি 6 করে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাকে দেখতে হবে আইটারেশনে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্যাটার্ন খুঁজি। প্রথম প্যাটার্ন কি, প্রথম প্যাটার্ন হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমাদের এই লুপটা কোত্থেকে স্টার্ট হচ্ছে, দেখেন তো একটু ভালো করে খেয়াল করে দেখেন তো আমরা কোত্থেকে স্টার্ট করতেছি, কত নাম্বার ইন্ডেক্স থেকে আমরা কাজ করতেছি, প্রথমে আসতেছে 0 নাম্বার ইন্ডেক্স। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0 থেকে স্টার্ট হবে। আচ্ছা, তাহলে আমরা স্টার্টিং পয়েন্টটা পেয়ে গেছি। আচ্ছা, স্টার্টিং পয়েন্টটা পেয়ে গেছি, এরপর কি করতে হবে, এরপর হচ্ছে প্রথমে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। আচ্ছা, তার মানে কোথায় গিয়ে থামছে, 4 নাম্বারের নিচে থামছে। আচ্ছা, এখন হচ্ছে যদি আপনাকে 1000 বলতাম, তাহলে আপনি কোথায় গিয়ে থামতেন, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আপনি অবশ্যই কোথায় থাকতেন, 999 দিকে থামতেন। আচ্ছা, কেন 999, কারণ হচ্ছে আমাদের এটা ইন্ডেক্স সবসময় 0 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে 0 একটা জায়গায় দখল করছে, দেখেন 0 থেকে স্টার্ট হচ্ছে, আমরা 4 গিয়ে থামছি। কিন্তু আমাদের অ্যারের সাইজটা কত, অ্যারের সাইজটা ছিল 5। আচ্ছা, অ্যারের সাইজটা কত, 5। তার মানে আমরা লাস্ট ইন্ডেক্সটা কীভাবে পাবো, আমরা যদি দেখেন, আমরা যদি আমাদের যে অ্যারের যে সাইজ আছে, আমাদের যে অ্যারে সাইজ আছে, এই সাইজ থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে আমরা কাকে পাবো, আমরা হচ্ছে লাস্ট ইন্ডেক্স অথবা আমাদের এন্ডিং পয়েন্টে পেয়ে যাব, যে আমাদের কোথায় গিয়ে থামতে হবে। আচ্ছা, আমি যদি একটু খেয়াল করে দেখাই আমাদের এই অ্যারে থেকে, আমাদের এই অ্যারেতে দেখেন 5 সাইজের একটি হচ্ছে অ্যারে আছে, তাহলে এটা সাইজ হচ্ছে কত, 5। দেখেন আমাদের অ্যারেতে আমরা থামছি কোথায়, আমরা থামছি হচ্ছে 4 নাম্বারে। তাহলে দেখেন 5 থেকে যদি আমাদের সাইজ থেকে যদি 1 বিয়োগ করি, কত হয়, 4 হয়। দেখেন আমরা কিন্তু 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে হচ্ছে থেমে গেছি, আমাদের কাজ 4 নাম্বার ইন্ডেক্সে শেষ। 4 নাম্বার ইন্ডেক্সে আসতে হবে, মানে 4 নাম্বার ইন্ডেক্সের সমান আসতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের এন্ডিং পয়েন্ট পেয়ে গেছি। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা এন্ডিং পয়েন্ট পেয়ে গেছি। ধরেন স্টার্টিং পয়েন্ট 0, এই 0টা ধরলাম হচ্ছে আই দিয়ে, সাপোজ আমি এটা ধরলাম হচ্ছে স্টার্টিং পয়েন্টটা কি আই। আচ্ছা, তাহলে এন্ডিং পয়েন্ট মানে 0 মানে হচ্ছে কি আই ধরলাম, ধরেন আই মানে হচ্ছে 0 ধরে নিলাম, আই মানে হচ্ছে 0, এটা হচ্ছে ধরি লেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এন্ডিং পয়েন্ট কোথায়, তার মানে হচ্ছে কি আমাদের আই এর মানটা বারবার বাড়বে, তাই না। একটা লুপ যখন চালাও, যখন আইটারেশন হবে, তখন হচ্ছে বারবার আমাদের আই এর মানটা বাড়বে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্টটা পেয়ে গেছি, এটা এন্ডিং পয়েন্ট একটু পরে বসাচ্ছি, এন্ডিং পয়েন্ট আমরা বুঝলাম। আচ্ছা, এখন হচ্ছে কত ঘর করে হচ্ছে বাড়তেছে বা কমতেছে, আমরা এটা চেক করবো, আমরা আইটারেশন চেক করবো। তাহলে দেখেন প্রথমে 0 থেকে 1, 1 থেকে 2, 1, দেখেন 1 1 করে সবসময় বাড়তেছে, তার মানে হচ্ছে আইটারেশন হবে এরকম। আমি আই এর মান ধরে নিলাম কত, 0। যদি আমি এটাকে বাড়াইতে চাই, 0 থেকে যদি 1 করতে চাই, আয়ের মানটা যদি 1 করতে চাই, দেখেন আমাদের কিন্তু
যদি আয়ের মানটা একবার 0 একবার 1 একবার 2 একবার 3 একবার 4 করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। আমাদের যে আয়ের মানটা এটাকে প্রথমে কত 0, তারপর কত 1, তারপর কত 2, তারপর কত 3, তারপর কত 4, যদি এভাবে করতে থাকি তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। তাহলে আমাদের আলাদা ভেরিয়েবল লাগতেছে না, এই জন্য হচ্ছে আমরা আয়ের মানকে বারবার হচ্ছে ইনক্রিজ করাই, বারবার হচ্ছে আমরা আয়ের মানটাকে চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের আয়ের মানটা কিন্তু বর্তমানে আমাদের কীভাবে আনতে হবে, কীভাবে আমরা আয়ের মান প্রথমে 0, প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 আনবো। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তো কীভাবে আনবো, আমরা যদি একটু খেয়াল করি, আই সমান যদি আই প্লাস 1 করি তাহলে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে কীরকম, বর্তমানে আমাদের আয়ের মানটা আমরা কত আছে, বর্তমানে আমাদের আয়ের মানটা হচ্ছে 0, তার মানে হচ্ছে আমি এখানে 0 বসালাম। হ্যাঁ, 0 প্লাস 1 কত হচ্ছে 1। এই 1টা কোথায় স্টোর হচ্ছে, এই 1টা আমাদের আয়ের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে। কেন, কারণ হচ্ছে আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমাদের আয়ের মানটাকে যে অপারেশনটা করবো এই অপারেশনের যে মানটা আসবে এই মানটা হচ্ছে আমরা আয়ের মধ্যে সেভ করি। ঠিক আছে, আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, সাপোজ আমি হচ্ছে একটা ভ্যালু হচ্ছে নিই, সর্ব এটা হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, এই ভেরিয়েবল যদি আমি 10কে রাখতে যাই তাহলে কি ইউজ করতে হবে, আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে হচ্ছে আমাদের ভ্যালুতে স্টোর করতে হবে। তো দেখেন এখানে যে মানটা আসতেছে অপারেশন করার পরে যে একটা আসতেছে, একটা কিন্তু আমাদের আয়ের মধ্যেই স্টোর হচ্ছে। ঠিক আছে, তার মানে দেখেন এখন আমাদের আয়ের মান কত, এখন আমাদের আয়ের মান হচ্ছে 1। আচ্ছা, তার মানে আই মান হচ্ছে 1, তার মানে আবার সেমভাবে যদি করি আই ইকুয়াল টু আই প্লাস 1, তার মানে কি 1 প্লাস 1, এখন কত আসবে 2। দেখেন তো 1 এর পরে 2 আসছে, এখন আয়ের মান কত, এখন আবার দেখেন আয়ের মান কিন্তু আবারও 2। এরপর আবার যদি আমরা চেক করি আই ইকুয়াল টু আই প্লাস 1, তারপর কত আসছে 2 প্লাস 1 কত হচ্ছে 3, এখন দেখেন আয়ের মান হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা আয়ের মান হচ্ছে কি 3, এগুলো একটু মুছি। এরপর দেখেন আবার যদি করি আই ইকুয়াল টু আই প্লাস 1, আমাদের আয়ের মান বর্তমান মান কত 3, তাহলে 3 প্লাস 1 কত হবে 4। হ্যাঁ, তাহলে আমাদের আয়ের মান এখন 4 হয়ে গেছে। তার মানে দেখেন আয়ের মান কিন্তু এক এক করে বাড়তেছে। দেখেন এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, আবার এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে 1, এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে 1, সবগুলো কিন্তু আমাদের এক এক করে ডিফারেন্স। তাহলে আমাদের শুরুতে আমরা যখন আয়ের মানটা ইনিশিয়ালাইজ করছি 0, মানে 0 থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, 0 থেকে স্টার্ট হওয়ার পরে একবার 1 আসতেছে, একবার 2 আসতেছে, একবার 3 আসতেছে, একবার 4 আসতেছে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা আইটাকে এইভাবে হচ্ছে এক এক করে আমরা কি বাড়াতে পারবো, এক এক করে বাড়াতে পারবো। যদি কমাইতে বলো তাহলে হচ্ছে আমরা মাইনাস করে দিতাম, আমরা কমাইতে পারতাম না। ঠিক আছে, তো এখন দেখেন তার মানে কি, তার মানে হচ্ছে আমরা আয়ের মানটা সাকসেসফুলি আমরা চেঞ্জ করতে পারছি। তার মানে কি, আমরা কিভাবে লিখবো, তার মানে আমাদের আইটারেশনটা হবে, আমি আসলে আপনাকে বুঝতে পারছি যে আমাদের আইটারেশনটা হবে আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা হবে আমাদের আইটারেশন। আচ্ছা, তাহলে আমরা স্টার্টিং পয়েন্ট পেয়ে গেছি, আইটারেশন পেয়ে গেছি, এখন হচ্ছে এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্ট কোথায় গিয়ে থামবো, কোথায় গিয়ে থামবো, আমরা একটু আগে বলছি কোথায় গিয়ে থামবো, আমাদের সাইজ মাইনাস 1, মানে হচ্ছে আমাদের অ্যারে যে সাইজটা আছে এই অ্যারে সাইজ থেকে 1 বিয়োগ করলে যেইটা পাবো, যেই ভ্যালুটা পাবো ওইখানে গিয়ে হচ্ছে থামবো, কারণ ওইটা হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স। আমি একটু আগে এটা নিয়ে আলোচনা করছি। তাহলে কোথায় থামবো, আমরা থামবো হচ্ছে সাইজ মাইনাস 1। আচ্ছা, তাহলে এখানে দেখেন সাইজ মাইনাস 1 গিয়ে থামলাম, বুঝলাম। তো থামবে তাকে, আমাদের এখানে কাজ করতেছে কে, দেখেন তো আমাদের এখানে সবসময় কাজ করতেছে কে, কাজ করতে হচ্ছে আই। কেন আই, কারণ হচ্ছে আয়ের মান প্রথমে 0 হচ্ছে, তারপর হচ্ছে আয়ের মান হচ্ছে 1 হচ্ছে। দেখেন আমাদের কিন্তু আইটাকে দরকার, আয়ের মান প্রথমে 0 হচ্ছে, তারপর হচ্ছে 1 হচ্ছে, তারপর 3 হচ্ছে, তারপর 3 হচ্ছে, তারপরে 4 হচ্ছে। ঠিক আছে, তো এগুলো করতেছে কে, এগুলো করতেছে হচ্ছে আই। তার মানে আইকে থামাতে হবে, যদি আইকে না থামাই তাহলে সে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। যেরকম করে আই ইকুয়াল টু আই প্লাস 1 করে করে সে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলবে, যেমন 3 প্লাস 1, তারপর 4 প্লাস 1, ঠিক আছে, যেমন 5, আবার এরকম করতে 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 সে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তো এইটাকে থামানোর জন্য আমরা কন্ডিশনটা দিয়ে হচ্ছে লুপটাকে ব্রেক করতে হবে। ঠিক আছে, তো কন্ডিশন কী ছিল, কন্ডিশন হচ্ছে আইটা থেমে যাবে, কখন গিয়ে থামবে, যখন হচ্ছে আমাদের সাইজ মাইনাস 1 সমান হবে। দেখেন সাইজ মাইনাস 1 কিন্তু সমান হতে হবে, কারণ হচ্ছে সাইজ মাইনাস 1 মানে কত 4, এই 4 যদি সমান না হই তাহলে কিন্তু হচ্ছে আমরা এই 4 নাম্বার ইন্ডেক্সকে পাবো না। ঠিক আছে, যদি আমরা আগে থেমে যাই, 4 নাম্বার ইন্ডেক্সে আগে থেমে যাই তাহলে কিন্তু আমরা 4 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে পারবো না, তার মানে আমাদের কাজটা হবে না সম্পূর্ণ। ঠিক আছে, তো আমাদের কোথায় গিয়ে থামতে হবে, 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে থামতে হবে। তো ইন্ডেক্স মানে কি, 4 নাম্বারের সমান। ঠিক আছে, আয়ের মান যখন 4 হবে তখন গিয়ে থেমে যাবে,
মনে মতো হলাম আয়ের মান হচ্ছে 4, এখানে 400 থাকতে পারতো, ঠিক আছে। আমরা যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, মনে মতো হলাম যে আয়ের মান যখন 4 হবে, যেহেতু আমাদের সাইজ মাইনাস সমান কত 4, আয়ের মান কত যখন 4 হবে তখন কি থেমে যাবে। তো কিভাবে করবো এটা দেখেন, আমরা যদি এই কন্ডিশনটা দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই কন্ডিশনে কি বলতেছে, এই কন্ডিশনে বলতেছে যে আমাদের আয়ের মান যখন 0, 0 0 কি 4 এর থেকে ছোট কিনা। যদি আমরা কন্ডিশন একটু দেখি, এগুলো একটু ক্লিয়ার করি। আচ্ছা, আমাদের যে আয়ের মানটা, আমাদের যে কন্ডিশন, প্রথমে কি আয়ের মান হচ্ছে কি হচ্ছে আইটারেশনের মাধ্যমে, আইটারেশনের জন্য আমরা ধরে নিচ্ছি যে আমরা মনে মনে আইটারেশন করতেছি। আচ্ছা, আয়ের মানটা প্রথমে 0 আসছে, হ্যাঁ, আই আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম, লেস দেন অর ইকুয়াল সাইজ মাইনাস 1। আমাদের সাইজ মাইনাস 1 এর মান কত, সাইজ মাইনাস 1 এর মান হচ্ছে 4, যেটা আমরা এখান থেকে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, দেখেন প্রথমে 0 আসছে আয়ের মান, আমরা মনে মনে আইটারেশন করতেছি, যেহেতু আমরা একটু আইটারেশন তার ডিটেলসে দেখলাম, তো মনে মনে আইটারেশন করতেছি। প্রথমে আসছে 0, প্রথমে আসছে 0। আচ্ছা, তো 0 আসলে 0টা কি 4 থেকে ছোট কিনা, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ট্রু। তারপর আসবে কে, তারপর আসবে 1, 1টা কি 4 থেকে ছোট কিনা, হ্যাঁ এটাও ট্রু। তারপর 2 আসবে, 2 কি 4 থেকে ছোট বা সমান কিনা, হ্যাঁ ট্রু, এটাও ট্রু। তারপর আসবে 3, 3টা কি 4 থেকে ছোট অথবা সমান কিনা, এটাও ট্রু। তারপর আসবে 4, 4 কি 4 থেকে ছোট অথবা সরি 4 কি 4 এর থেকে ছোট অথবা সমান কিনা, তার মানে এখানে এটাও ট্রু হবে। এটা কেন ট্রু, কারণ হচ্ছে এটা 4 এর সমান। আচ্ছা, এরপর যে 5, 5 আসবে, আইটারেশন হয় যখন 5 আসবে, 5 কি 4 এর থেকে ছোট কিনা, না, তখন হচ্ছে আমাদের লুপটা ব্রেক করবে, তখন আমাদের লুপটা চলবে না, তখন হচ্ছে আমরা কাঙ্ক্ষিত আমরা আউটপুটটা পেয়ে যাবো। দেখেন আয়ের মান কিন্তু প্রথমে 0 হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট লুপ, এটা হচ্ছে ফার্স্ট লুপের আউটপুট, ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ। সিক্স। আচ্ছা, প্রথম লুপে মানে লুপ যখন প্রথমবার আসবে তখন হচ্ছে 0 দিয়ে চেক করবে, সেকেন্ড লুপে 1 দিয়ে চেক করবে, থার্ড লুপে 2 দিয়ে, ফোর্থ লুপে 3 দিয়ে, ফিফথ লুপে 4 দিয়ে হচ্ছে কন্ডিশন চেক করবে। যখন আমাদের সিক্সথ লুপে চলে আসবে তখন দেখবে যে কন্ডিশনটা ফলস, সে আর কাজ করবে না, কোনো কাজ করবে না, আমাদের লুপটা হচ্ছে এন্ড করে দেবে। আচ্ছা, এভাবে হচ্ছে চলতেছে। তাহলে আমরা আমাদের স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট আর হচ্ছে আইটারেশন পেয়ে গেছি। তাহলে আমরা এখন সাকসেসফুলি হচ্ছে কি, এখন আমরা সাকসেসফুলি আমাদের যে লুপটা হচ্ছে আমরা তৈরি করে ফেলতে পারবো। তাহলে আমাদের লুপটা কীরকম হবে, আমরা হচ্ছে এক জায়গায় একটা লুপ নিব, সাপোজ আমি নিলাম হচ্ছে ফর লুপ। ফর লুপের প্রথমে কি দিতে হবে, স্টার্টিং পয়েন্ট, কোত্থেকে স্টার্ট করব, ইন্টিজার একটা ভ্যালু নিব, ধরুন হচ্ছে আই, আমাদের স্টার্টিং পয়েন্ট কোত্থেকে ছিল 0 থেকে, ওকে, আয়ের মধ্যে 0কে স্টোর রাখলাম। আমাদের এন্ডিং পয়েন্টটা কী ছিল, এন্ডিং পয়েন্টে ছিল আয়ের মান যখন সাইজ মাইনাস 1 হবে তখন হচ্ছে থেমে যাও, আর প্রতিবার আইটারেশন হবে এক ঘর করে, আই প্লাস প্লাস। আচ্ছা, আই প্লাস প্লাস কি, এটাকে শর্টকাটে লেখা যায় হচ্ছে আই প্লাস প্লাস, এটা হচ্ছে তার শর্টকাট ভার্সন, ঠিক আছে। আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এটা হচ্ছে তার শর্টকাট ভার্সন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কাজ করব। আচ্ছা, এখন দেখেন তো, এখন একটু দেখেন তো, আমরা এখন তাহলে এখানে কি দিব, এই যে এগুলোর ভিতরে কি দিব, অবশ্যই আমরা আয়ের মান দিব, কারণ প্রথম লোভে আমাদের আয়ের মান হচ্ছে কত 0, দ্বিতীয় লোভে আমাদের আয়ের মান 1। তাহলে প্রথম লোভে যখন আয়ের মান 0 হবে, আয়ের মান যখন 0 হবে তখন হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করবে, দ্বিতীয় লুপে 1 নম্বরের ইন্ডেক্স, তৃতীয় লুপে 2 নম্বর ইন্ডেক্স, চতুর্থ লুপে 3 নম্বর ইন্ডেক্স, পঞ্চম লুপে 4 নম্বর ইন্ডেক্সকে অ্যাক্সেস করতেছে। তার মানে আমরা ভিতরে যদি আইকে দিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যদি এখানে অ্যারে অফ আই দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের সবগুলা
সবগুলো এলিমেন্টে একটার পরে একটা অ্যাক্সেস করতে পারবো। দেখেন প্রথমে 0 আসতেছে, তারপর যে 1 এ আসতেছে, তারপর 2 তে আসতেছে, তারপর 3 তে আসতেছে, তারপর 4 এ আসতেছে। সেম আমাদের লুপে প্রথমবার 0 থেকে স্টার্ট হয়েছে, তাহলে 0 কন্ডিশন চেক করবে। প্রথমে 0 আসছে, ঠিক আছে? তো দেখেন 0 আসছে, 0 কন্ডিশন চেক করছে, এটা কি ট্রু কিনা? হ্যাঁ ট্রু। দেখেন আমরা এখানে দিচ্ছি এটা ট্রু। যদি ট্রু হয় ভিতরে i কে 0 নিয়ে আসবে। তাহলে i 0 মানে অ্যারে অফ 0 মানে কত? অ্যারে অফ 0 মানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। দেখেন তো 0 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে? তার মানে 0 নাম্বার ইন্ডেক্স সাকসেসফুলি আমরা অ্যাক্সেস করতে পেরেছি। এরপরে এরপরে আইটারেশনের কাছে চলে যাবে। আইটারেশনের কাছে চলে যাবে কি বলছে? i প্লাস প্লাস। i প্লাস প্লাস মানে কি? i ইকুয়াল টু i প্লাস 1। তার মানে i এর মান বর্তমানে কত হচ্ছে? 0। 0 প্লাস 1 সমান কত হচ্ছে? 1। এই i এর মান বর্তমানে 1। 1 দিয়ে হচ্ছে আবার কন্ডিশন চেক করবে, যে 1 দিয়ে হচ্ছে আবার কন্ডিশন চেক করতেছে, সেকেন্ড কন্ডিশন। এটা কি ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা এক নাম্বার ইন্ডেক্সকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। দেখেন এক নাম্বার ইন্ডেক্সে কত আছে? i এর মানটা এখন 1 হয়ে গেছে। এক নাম্বার ইন্ডেক্সে কত আছে? অ্যারে অফ 1, যে অ্যারে অফ 1, অ্যারে অফ 1 সমান কত? 20। তার মানে হচ্ছে আমরা অ্যারে অফ 1 কে অ্যাক্সেস করতে পারছি। এভাবে আমরা হচ্ছে লাস্টে চলে যাব। ধরুন অ্যারের মান হচ্ছে 4 হচ্ছে, হ্যাঁ i এর মান হচ্ছে কত? 4 হচ্ছে। i এর মান এখন বর্তমানে হচ্ছে 4। 4 4 হওয়ার পরে আমরা 4 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার পরে সে আবার আইটারেশন চলে যাবে। প্রথমে হচ্ছে i এর মান থেকে স্টার্ট হচ্ছে, দেন হচ্ছে এখানে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে কোডের মধ্যে ঢুকবে, কোডের মধ্যে ঢোকার পরে হচ্ছে কোডের কাজটা করার পরে দেন হচ্ছে আইটারেশন হবে, ঠিক আছে? এটা হচ্ছে লুপের নিয়ম। আইটারেশনে কি হচ্ছে? আমাদের 4 4 এখানে বলতেছে যে আমাদের i এর মান হচ্ছে 4, 4 প্লাস 1 সমান হচ্ছে 5। 5 আইটারেশনের পরে কন্ডিশন চেক করবে, কন্ডিশন কি ট্রু কিনা। দেখেন তো আমাদের এখানে কন্ডিশনটা কি ট্রু হয়েছে কিনা? না, কন্ডিশন ট্রু হয় না, কন্ডিশন হচ্ছে ফলস, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের আর লুপে ঢুকবে না, আমাদের যে কাজটা ওই কাজটা আমাদের শেষ। আচ্ছা, তার মানে হচ্ছে এভাবে হচ্ছে আমাদের অ্যারের মধ্যে লুপ দিয়ে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এখন যদি আমাকে প্রিন্ট অ্যাপ করতে বলে, জাস্ট আমরা এখানে প্রিন্ট অ্যাপ ফাংশনটাকে লিখে দেবো, আর হচ্ছে সাথে যা যা লিখতে হয় ওগুলো লিখে দেবো। আচ্ছা, আমি দেখাই দিই। প্রিন্ট অ্যাপ ফাংশন আমরা কোন ধরনের ডেটা টাইপ ইউজ করছি? ইন্টিজার। তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? %d। দেন হচ্ছে কাকে করছি? অ্যারে অফ, কাকে অ্যাক্সেস করবে? অ্যারে অফ i কে, কারণ i এর মান সবসময় চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ওকে, তার মানে দেখেন আমরা যদি এভাবে দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে আমরা প্রথমে i এর মান হচ্ছে 0, প্রথমে 0টাকে প্রিন্ট করবে, তারপর i এর মান 1, 1টাকে প্রিন্ট করবে, তারপর i এর মান 2, 2টাকে প্রিন্ট করবে, 3 নাম্বার ইন্ডেক্সে প্রিন্ট করবে, 4 নাম্বার ইন্ডেক্সে এলিমেন্ট, 4 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টে যে আছে তাকে প্রিন্ট করবে। দেখেন তাহলে প্রিন্ট অ্যাপের কাজ শেষ। সিমিলারলি আমরা স্ক্যান অ্যাপের কাজ করতে পারবো, ঠিক আছে? আমাদের যে স্ক্যান অ্যাপ, ওই স্ক্যান অ্যাপের কাজও করতে পারবো, জাস্ট সেম %d। কারণ আমরা এখন শিখে গেছি যে এখানে হবে কি অ্যাম্পারস্যান্ড, আর অ্যাক্সেস করা শিখে গেছে। এখানে যখন আমরা i দিয়ে দেবো তখন আমাদের সবগুলা অ্যাক্সেস করা হয়ে যাবে, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা স্ক্যান অ্যাপের কাজটা করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা অ্যারেতে কি করতে পারি? অ্যাক্সেস করতে পারবো, একটা লুপ চালায়। এখন যদি আমরা কোডটা করি, একটা ফর লুপ ইউজ করবো। ইন্টিজার কতক্ষণ পর্যন্ত চলবে? যত আমাদের সাইজ মাইনাস 1 পর্যন্ত চলবে। আচ্ছা, আমরা তাহলে প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে হচ্ছে কাজটা করে ফেলি, তাহলে আমার জন্য দেখতে আরো সুন্দর হবে। স্ক্যান অ্যাপ, এখানে কি আসতেছে? এখানে হচ্ছে আমাদের ইন্টিজার যেহেতু ফরম্যাট হচ্ছে %d, দেন হচ্ছে অ্যাম্পারস্যান্ড সাইন দিয়েছে, আর অ্যাড্রেসের মধ্যে কোন অ্যাড্রেসে যাবে? AR অফ 5, সরি AR অফ i। তো আমরা ইনপুটটা নিয়ে নিলাম, আমি ইনপুটটা দিয়ে দিলাম 20, 30, 40, 50, 60। ওকে, এখানে কি করছি? এখানে হচ্ছে প্রথমে আমাদের সাইজ, আমাদের হচ্ছে সাইজটাকে ডিক্লেয়ার করছি। সাপোজ আমি এর নামে একটি নিলাম ভেরিয়েবল, যেটা হচ্ছে সাইজকে ইন্টিগ্রেট করতেছে। কত কত সাইজের? 5 সাইজ। তো আমি জাস্ট এখানে এনটাকে দিয়ে দিলাম, মানে 5 সাইজের একটা অ্যারে হচ্ছে আমি এখানে ডিক্লেয়ার করে ফেলাম এই লাইনে। আচ্ছা, এরপর হচ্ছে লুপ, এই জিনিসটা আমরা এতক্ষণ বুঝলাম। এখন হচ্ছে আমি সেম লুপটা চালাবো প্রিন্ট করার জন্য যে আমাদের সাকসেসফুল এটা প্রিন্ট হয়েছে কিনা। যদি আমি এখন যদি চালাই, প্রিন্ট জাস্ট আমরা এখানে অ্যাম্পারসেন্টটা কেটে দেবো। এখন হচ্ছে আমরা কোডটাকে যদি রান করি,
আচ্ছা, তাহলে দেখেন 20 30 40 50 60 করে চলে আসছে। আচ্ছা, এখানে একটু ইয়ে লাগতেছে, কারণ হচ্ছে আমরা এগুলো বেজে আছে একসাথে। আমি একটু স্পেস দিয়ে দিই প্রিন্ট করার সময়। দেখেন আমাদের সাকসেসফুলি চলে আসছে। ওকে, এভাবে হচ্ছে আমরা অ্যারেতে হচ্ছে কি আমরা অ্যাক্সেস করতে পারবো। এভাবে হচ্ছে আমরা অ্যারেতে ইনপুট নিই এবং হচ্ছে অ্যারেতে আউটপুট দেখে একসাথে। আচ্ছা, তো এই হচ্ছে ইনপুট আর আউটপুটের কাজ। এখন আমরা হচ্ছে আমাদের মেন টপিকে ফিরে আসি। সেটা কি, আমরা হচ্ছে অ্যারেতে কিভাবে হচ্ছে ইনসার্ট করতে পারবো ওই জিনিসটা দেখবো। আচ্ছা, সাপোজ আমি একটি অ্যারে হচ্ছে নিচ্ছি, ধরেন 5 সাইজের অ্যারেটা নিলাম। ধরেন আমি ডিক্লেয়ার করে নিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ধরুন এ আর নামে একটা অ্যারে নিলাম, 5 সাইজের অ্যারে হচ্ছে ডিক্লেয়ার করলাম। ওকে, তাহলে আমাদের মেমোরিতে 5 সাইজের একটা অ্যারে হচ্ছে এভাবে ডিক্লেয়ার হয়ে যাবে। ওয়ান, তাহলে ইন্ডেক্স কত পর্যন্ত, লাস্ট ইন্ডেক্স কত হবে, 4 হবে, 4। আচ্ছা, তো আমি এখানে আমার কোডে যা আছে আমি এখানে দিয়ে দিলাম 10 20 হচ্ছে কত 30 40 50 দিয়ে দিলাম। ওকে, তো আমি একটা অ্যারে হচ্ছে ডিক্লেয়ার করলাম। এখন অ্যারেটা হচ্ছে মেমোরিতে এভাবে ক্রিয়েট হচ্ছে। এই অ্যারের মধ্যে হচ্ছে আমি মনে মনে হচ্ছে এলিমেন্টগুলোকে ইনসার্ট করে ফেললাম 10 20 30। তো আমাদেরকে বললো যে অ্যারের যে কোনো একটা পজিশনে একটা ভ্যালু ইনসার্ট করো, যে কোনো একটা পজিশনে একটি ভ্যালু ইনসার্ট করো। আচ্ছা, তার মানে প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের অ্যারেটাকে ডিক্লেয়ার করতে হবে। আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করে ফেললাম। দেন দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যারের মধ্যে কি ইনপুট নেওয়া, ইনপুট নিলাম। ওকে, আমাদের দুইটা স্টেপ শেষ। এরপরে বলছে কি, এরপর বলছে তুমি হচ্ছে যে কোনো পজিশন, আমরা কোশ্চেনটা বুঝি, যে কোনো পজিশনে একটা ভ্যালু ইনসার্ট করো। তার মানে হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েবল দরকার। একটা হচ্ছে পজিশন, যে কোন পজিশন ইনসার্ট করতে হবে, আর একটা হচ্ছে ভ্যালু, কোন ভ্যালু ইনসার্ট করতে হবে। আমাদের অ্যারের যে কোনো পজিশনে একটা ভ্যালু ইনসার্ট করতে হবে। ঠিক আছে, কাজ হচ্ছে এটা। তার মানে কি, তার মানে দুইটা ভ্যালু নিতে হবে। তার মানে দুইটা ভ্যালু নিতে হবে। দুইটা ভ্যালু নিতে হবে, দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভেরিয়েবল নিতে হবে। ঠিক আছে, তা আমাদের এই স্টেপ শেষ। দুইটা ভ্যালু আমরা নিয়ে নেব পজিশন। আচ্ছা, সাপোজ আমাকে বললো, আমার এখানে যে পজিশনটা আছে বললো যে তোমাকে তুমি হচ্ছে 2 নাম্বার পজিশনে হচ্ছে ভ্যালু ইনসার্ট করো। ভ্যালু ইনসার্ট করো কত, সাপোজ আমাকে বললো যে 2 নাম্বার ইয়েতে হচ্ছে 60 ইনসার্ট করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের পজিশন 2 নাম্বার পজিশন, টার্গেট হচ্ছে কি 2 নাম্বার পজিশন। আচ্ছা, আমরা কিন্তু অ্যারেতে অ্যাক্সেস করতে পারি। অ্যারেতে কীভাবে অ্যাক্সেস করবো, জাস্ট আমাদের নামটা দেবো, কত নাম্বার ইন্ডেক্সে অ্যাক্সেস করতে চাচ্ছি। সাপোজ আমি 2 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমি এখানে 2 দিয়ে দিলাম। ওকে, আমি সাকসেসফুলি অ্যাক্সেস করে ফেললাম। ঠিক আছে, এখন 2 নাম্বার পজিশনে কত বসাতে বলছে, 60। আচ্ছা, এখন যদি আমি 2 নাম্বার ইন্ডেক্সে 60টাকে বসাই, তাহলে কিন্তু আমাদের এখানে 30 আর থাকতেছে না, আমাদের এখানে 30টা 60 হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে 30 জায়গায় 60 রিপ্লেস হচ্ছে। তার মানে আমাদের এখানে ইনসার্ট হচ্ছে না, আমাদের কি কাজ হচ্ছে এখানে, আমাদের এখানে রিপ্লেসের কাজ হচ্ছে। আমাদের ইনসার্টের কাজ হচ্ছে না। কোন কাজ হচ্ছে, রিপ্লেসের কাজ। তাহলে দেখেন আমাদের 30টা কিন্তু হারাই ফেলছি। কিন্তু আমরা তো এমন করতে পারবো না, আমাদেরকে ইনসার্ট করতে বলছে। মানে কি, ইনসার্ট করতে বলছে মানে হচ্ছে আমাদের আমাদের অ্যারেতে যে অ্যারেটা আছে, ওই অ্যারেতে আমাদের 30 সহ ইনসার্ট হবে। তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা, প্রথমে কি আসবে, 10 20। আমাদের দ্বিতীয় নাম্বার ইন্ডেক্সে কত আসবে, 60। তারপর হচ্ছে 30 40, বাকিগুলো যেমন আছে এমনি থাকবে। ওকে, আমাদের ইনসার্ট করার পরে আমাদের ইয়েটা এরকম হবে। ইনসার্ট অপারেশন করার পরে আমাদের অ্যারেটা এরকম হবে। ঠিক আছে, দেখেন আমাদের এখানে রিপ্লেস হয়ে গেছে, ইনসার্ট হয় নাই। তো এটা কিভাবে করা সম্ভব, এটা কিভাবে আমরা করব। আচ্ছা,
আপনি যদি একটু খেয়াল করেন, যখন আমি ইনসার্টের অ্যারেটা করলাম, যখন আমি একটু ভিজুয়ালাইজ করলাম, তখন হচ্ছে এখানে যদি আমি ইন্ডেক্সটা দিই 0 1 2 3 4 5, একটু খেয়াল করেন তো এখানে কোনো চেঞ্জ আসছে কিনা? হ্যাঁ, চেঞ্জ আসছে। আমাদের এখানে লাস্ট ইন্ডেক্স ছিল 4, কিন্তু এখানে লাস্ট ইন্ডেক্স হচ্ছে 5। ঠিক আছে, লাস্ট ইন্ডেক্স হচ্ছে 5। তার মানে কি? তার মানে হচ্ছে যখন আমরা অ্যারেটা ডিক্লেয়ার করব, তখন হচ্ছে আমরা অ্যারের এক সাইজ বাড়াই দেব। কেন এক সাইজ বাড়াই দেব? যদি সাইজ না বাড়াই, তাহলে হচ্ছে আমাদের যে অ্যারেটা, ওই অ্যারের মধ্যে হচ্ছে আমরা ইনসার্ট করতে পারবো না। যদি নর্মালি আমরা ইনসার্ট করতে যাই, তখন হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। তো এই ইনসার্টটা করার জন্য আমাদের অ্যারের সাইজটাকে বাড়াইতে হয়। আমরা সবসময় মনে রাখবো, যদি আমরা অ্যারের ইনসার্ট অপারেশন করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যারের সাইজটাকে ইনক্রিজ করতে হবে। যদি আমরা অ্যারেকে ডিলিট করি, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের অ্যারের সাইজটা কমে দিতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করব, অ্যারে ডিক্লেয়ার করার সাথে সাথে অ্যারের যে সাইজ, এই সাইজটাকে 1 বাড়াই দিব। সাইজটাকে 1 বাড়াই দিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে আরেকটু আমরা করে ফেললাম যে আমাদের অ্যারে সাইজটাকে আমরা 1 বাড়াই দিলাম। তাহলে আমাদের অ্যারে সাইজ যখন আমরা যদি এটা একটু আমরা যদি অফ করি, এটা একটু মুছে ফেলি, তাহলে আমাদের কি রকম হবে? অ্যারে সাইজ যদি 1 বাড়াই, আমরা আবার আমাদের অ্যালগরিদমে চলে আসি। প্রথমে কি করতে হবে? প্রথম হচ্ছে এক সাইজ বাড়ায় নিতে হবে। তার মানে আমাদের একটা অ্যারে নিতে হবে যেটা সাইজ একটা বাড়ি গেছে, 6 সাইজের একটা অ্যারে। ওকে, 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5। ওকে, আমরা এক সাইজ বাড়িয়ে নিলাম। ডান। এখন আমাদের দেখেন আমাদের অ্যারে বর্তমানে কীরকম আছে। আমরা হচ্ছে সেকেন্ড ক্লাস কি? সেকেন্ড ক্লাস ইনপুট নেব। তো আমরা ইনপুট নিচ্ছি প্রথমে 10 20 30 40 50। ঠিক আছে, আমাদের 50 পর্যন্ত আমাদের ইনপুট আছে। আর এখানে যেটা, যদি আমাদের অ্যারেটা যদি কোনো অ্যারের একটা সাইজ বাড়ায়, তাহলে হচ্ছে আমাদের অ্যারে খালি থাকে। অ্যারে হচ্ছে আমাদের ডিফল্টভাবে 0 হয়ে থাকে। এটা বর্তমানে 0 আছে। ঠিক আছে, যখন আমরা খালি অ্যারে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে ধরেন আমি 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, 5টা ঘর কিন্তু ক্রিয়েট হয়, এরকম করে 5টা ঘর ক্রিয়েট হবে। সবগুলোর মান যদি আমি ইনিশিয়ালাইজ না করি, সবগুলোর মান 0 হিসাবে থাকে ডিফল্টভাবে। তো সেম একইভাবে আমরা একটা সাইজ বাড়া দিলাম। একটা সাইজ যখন বাড়া দিলাম, তখন ডিফল্টভাবে আমাদের যে সাইজ খালি আছে, যেখানে খালি আছে ওইখানে হচ্ছে 0 চলে আসবে। ঠিক আছে, ওকে, তা আমরা দুটোকে বুঝলাম। তো এখন এতটুকু যেহেতু বুঝলাম, তার মানে আমাদের কিছু একটা করে 2 নম্বর ইন্ডেক্সকে খালি করতে হবে। কেন খালি করতে হবে? ওই যে আমাদের যদি 2 নম্বর ইন্ডেক্স যদি খালি না করি, তাহলে হচ্ছে আমাদের রিপ্লেস হয়ে যাবে, আমাদের ইনসার্টার হবে না। যে এরকম, যে যখন আমাদের এখানে 30 ছিল, 30টাকে সরে যখন আমরা 60টাকে ইনসার্ট করছি, এখানে যখন 60টাকে ইনসার্ট করছি, এই যে 60টাকে যখন ইনসার্ট করছি, তখন হচ্ছে কি এটা রিপ্লেস হয়ে গেছে, 30টা গায়েব হয়ে গেছে। আচ্ছা, তার মানে কিছু একটা করে হচ্ছে আমাদেরকে 30কেও রাখতে হবে, 60কেও আনতে হবে। তাহলে আমরা প্রথম স্টেপ আমাদের পার হয়ে গেছে। আমাদের কি, আমাদের সাইজটাকে আমরা ইনক্রিজ করে ফেলছি। ওকে, তো সাইজটাকে যখন আমরা ইনক্রিজ করলাম, এখন হচ্ছে আমরা কোনো একটা মেথডে আমাদের এখানে কাজ করতে হবে। তো কোন মেথড ইউজ করা যায়? দেখেন তো আমরা যদি অ্যারের যে এলিমেন্টগুলো, ওগুলোকে যদি সরাই দিই, মানে সরাই যদি লাস্ট পর্যন্ত নিয়ে আসি, তাহলে আমরা 2 নম্বর ইন্ডেক্স আমরা খালি করতে পারবো। কীরকম? 2 নম্বর ইন্ডেক্সে যদি আমরা 3 নম্বর ইন্ডেক্সে যাই, মানে 2 নম্বর ইন্ডেক্সে যা আছে তা যদি আমরা 3 নম্বর ইন্ডেক্সে রেখে দিই, তাহলে দেখেন তো 30 আসতেছে। আচ্ছা, এটাকে আমি একটু আরেকটা ঘরে করি। একটু মুছে দিই। ওকে, এখন আপনাদের যদি দেখি, দেখেন তো কি হচ্ছে, আমাদের 2 নম্বর ইন্ডেক্সটাকে খালি করতে হবে যেমন হোক, কারণ আমাদের 2 নম্বর ইন্ডেক্সে হচ্ছে কি 60কে আনতে হবে। আমাদের টার্গেট হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স খালি করা। আচ্ছা, এটা কিন্তু কখনো খালি হবে না, আমাদের যা সেটা কপি পেস্ট, মানে কপি হয়ে যাবে। 30, এই 30কে আমরা হচ্ছে কোথায়, এখানে কপি করব। তো 30কে 40 এখানে রাখলাম। তো সাপোজ আমি হচ্ছে এখানে যে 30 আছে, আমি হচ্ছে 30কে এখানে আনলাম। তাহলে এবার 40কে হচ্ছে এখানে নিলাম। ওকে, 40কে হচ্ছে
40 এখানে আনলাম, তারপর হচ্ছে দেখেন তারপর কি আসবে, তারপর আসবে হচ্ছে 50, 50 এখানে আনলাম, তাহলে দেখেন তো কিছু হয়েছে কিনা, আমাদের 2 নাম্বার ইন্ডেক্সটা এখানে কিন্তু চলে আসছে। দেখেন আমাদের এখানে একটা একটা ভ্যালু কিন্তু এখানে হারাই যাবে। আচ্ছা, এটা আপনাদের একটু আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা দেখেন আমাদের বর্তমান আছে কীরকম, 10, 20, 30, 40, 50, লাস্ট হচ্ছে 0। যখন 30কে 40-এ আনবো, দেখেন 30কে যখন 40-এ আনবো, এই যে 30 ইন্ডেক্সটাকে যখন আমরা 40-এ মুভ করবো, এখানে 30 ছিল, 30 ছিল, এখানে 40 ছিল, হ্যাঁ। তো 30কে যখন আমি 40-এ এখানে মুভ করলাম, এটা একটু দিয়ে সবগুলো দিয়ে রাখি। 30কে যখন 40-এ ইনসার্ট করলাম, তাহলে দেখেন তো এই 40টা হারা যাচ্ছে না। 30কে যখন 40-এ ইনসার্ট করলাম, তাহলে দেখেন 30 এখানে চলে আসছে, 40 হারাই গেছে, 40 হারাই গেছে। তো এখন কি করতে হবে, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের 40ও হারাই গেছে। তো এখন আমাদের এই জিনিসটাকে, এই প্রসেসটা কিন্তু হবে না, তাহলে অন্য আরেকটি প্রসেস ইউজ করতে হবে। অন্য আরেকটি প্রসেস কীরকম, অন্য আরেকটি প্রসেস হচ্ছে, আমি যদি একটু আবার দিই, 30 এখানে আসছে কত, এখানে ছিল হচ্ছে 40, এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 0। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এটাকে এভাবে ইউজ করতে পারবো না যে 2 নাম্বার ইন্ডেক্সে যা আছে 3 নাম্বারে আমরা নিতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা কীভাবে নিব, যদি আমরা একটু ভালো করে চিন্তা করি, তাহলে দেখেন আমরা যদি লাস্ট ইন্ডেক্সকে ধরে কাজ করি, লাস্ট ইন্ডেক্সে যদি এখানে আনি, তাহলে দেখেন আমাদের কোনো কিছু যাচ্ছে কিনা, দেখেন 50 এখানে চলে আসছে, তারপরে কি এখানে 50 রয়ে গেছে, ওকে 50 রয়ে গেছে। তো রইলে সমস্যা নাই, ডাবল ডাবল তো সমস্যা, কিন্তু আমাদের 50 একটা তো আছে, 50 তো আছে, দুইটা হলে সমস্যা কি, একটা যদি চলে যায়, ঠিক আছে। তার মানে এখানে এখানে 50, তারপরে কি, তারপরে হচ্ছে এখানে আমরা 40কে আনবো, আমার 3 নাম্বার ইন্ডেক্সকে, 3 নাম্বার ইন্ডেক্সে 4 নাম্বার ইন্ডেক্সে যখন আনবো, তখন এখানে 40 চলে আসে, দেখেন 40 এখন ডাবল ডাবল হয়ে গেছে। এরপর কি, এরপর সিমিলারলি 2 নাম্বার ইন্ডেক্সে যা ছিল তার 3 নাম্বার ইন্ডেক্সে আনবো, 2 নাম্বার ইন্ডেক্সে কে ছিল 30, তার মানে আমরা 30 এখানে চলে নিয়ে আসছি। তার মানে দেখেন 30 আমাদের ডাবল ডাবল, তার মানে 30ও আছে, 40ও আছে, 50ও আছে। দেখেন তো আমাদের কি হয়েছে, আর যখন আমরা ইনসার্ট করছি 30, 30, 40, 50 আমাদের এখানে আছে, আমরা এখানে রাখতে পারছি। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে 30 একটা বাড়তি আছে, এটাকে যদি আমরা সরাই দিই তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ আমাদের তো 30 এখানে একটাই আছে। আমাদের যে মেন অ্যারেটা ছিল, আমাদের মেন অ্যারে ছিল এটা, আমি একটু মুছে দিই, তাহলে আমাদের মেন অ্যারের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। এখানে আমাদের যে মেন অ্যারেটা ছিল, এই মেন অ্যারের মধ্যে এভাবে ছিল 30। আচ্ছা, দেখেন তো আমাদের মেন অ্যারেতে কয়টা আছে, 10 একবার আছে, 20 একবার, 30 আছে, 40 আছে, 50 আছে, 10, 20, 30, 40, 50 আছে, 30 দুইবার আছে। যদি 30 একটাকে যদি রিমুভ করে দিই, 30 একটা কোথায় আছে, বর্তমানে 2 নাম্বার ইন্ডেক্স আছে, আমাদের 2 নাম্বার ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি। আমরা বলছি কি 2 নাম্বার ইন্ডেক্সে 2 নাম্বার পজিশনে কতকে, 60কে বসাবো। এখন যদি এই কাজটা করার পরে আমরা কি করছি, আমরা 4 নাম্বার ইন্ডেক্সে যে ছিল তাকে 5 নাম্বার ইন্ডেক্সে মুভ করছি, 3 নাম্বার ইন্ডেক্সে যে ছিল তাকে 4 নাম্বারে মুভ করছি, ঠিক আছে। এভাবে করছি কতক্ষণ পর্যন্ত, ইন্ডেক্সের আগে পর্যন্ত, মানে আমাদের যে পজিশনটা বলছে এই পজিশনের আগে পর্যন্ত হচ্ছে, পজিশনের আগে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, পজিশন যোগ 1, আমরা যখন পজিশন আমরা কি করছি, পজিশন যোগ 1 দিছি, তখন হচ্ছে 3 নাম্বার। এখানে কি হচ্ছে, আমরা থামছি, এখানে কি হচ্ছে, আমরা কাজটা থামাইছি। 3 নাম্বার ইন্ডেক্স যখন গেছি তখন হচ্ছে কাজটা থামাইছি, ঠিক আছে। 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যখন গেছি তখন হচ্ছে কি কাজটাকে থামাইছি, কারণ হচ্ছে আমার 2 + 1 করলে কত হবে 3, দেখেন আমরা 3-এ কিন্তু কাজটা থামাইছি। প্রথমে 4-এর যে এলিমেন্ট এটা 5-এ আনছি, 3 এলিমেন্ট 4-এ গেছি, 3-এ আমরা থেমে গেছি। কেন থেমে গেছি, কারণ হচ্ছে 2 নাম্বারে এখন আমাদের কাজ করতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে অ্যারে অফ 2 নাম্বার ইন্ডেক্সে, জাস্ট আমাদের যে ভ্যালুটা, ওই ভ্যালুটা হচ্ছে ইনসার্ট করে দেবো। ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 60। এখন আমরা 60 যদি ইনসার্ট করে দিই, তাহলে দেখেন তো আমাদের এটার মতো হয়েছে কিনা, দেখেন তো আমাদের ইনসার্ট হয়েছে কিনা। তার মানে দেখেন আমাদের 2 নাম্বার পজিশনে 60 চলে আসে, তার মানে এখন আমাদের কোনো ভ্যালু কিন্তু হারায় নাই। আচ্ছা, তো এখন আমরা প্যাটার্ন খুঁজে ট্রাই করি, তাহলে আমরা প্রসেসটা বুঝলাম, আমরা থিওরিটা বুঝলাম, এখন আমরা প্যাটার্ন খোঁজা ট্রাই করি কীরকম। আচ্ছা, কীরকম আমরা একটু দেখি। আমরা প্রথমে দেখলাম যখন আমরা অ্যারেতে হচ্ছে সরাসরি ইনসার্ট করতে যাই, তখন সেটা ইনসার্ট না হয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আমরা প্রসেসটা বুঝে ফেললাম যে কোন প্রসেসে আগাইলে আমাদের কাজটা সাকসেসফুলি কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে আচ্ছা,
তাহলে প্রথম আমাদের কি করতে হবে, প্রথম আমাদের প্যাটার্ন খুঁজতে হবে। প্যাটার্নটা আমরা একটু খেয়াল করি, আমরা কি করছি। আমরা দুটো ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে ভ্যালু। কেন? কারণ আমাদের পজিশনের মধ্যে ভ্যালুটাকে ইনসার্ট করতে হবে। আচ্ছা নিলাম, 2 নম্বর পজিশনে 60কে ইনসার্ট করলাম। এখন আমাদের লুপের কাজটা আমরা দেখি, লুপের কাছ থেকে লুপের প্যাটার্নটা একটু দেখি কীরকম। প্রথমে যখন আমরা সাইজটা বের করলাম 5 নম্বর ইন্ডেক্স পর্যন্ত গেছে। হ্যাঁ, প্রথমে কি করছি, অ্যারে অফ যে 4 নাম্বার ইন্ডেক্স আছে, অ্যারে অফ যে 4 নাম্বার ইন্ডেক্স ছিল, সরি, অ্যারে অফ 5 নাম্বার ইন্ডেক্সের মধ্যে হচ্ছে কাকে বসাইছি দেখেন, 5 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে অ্যারে অফ 5 নাম্বার ইন্ডেক্স হচ্ছে কাকে বসাইছি, 4 নাম্বার ইন্ডেক্স বসাইছি, অ্যারে অফ 4 নাম্বার ইন্ডেক্স। আচ্ছা, অ্যারে অফ 4 নাম্বার ইন্ডেক্সকে কাকে বসাইছি দেখেন তো, অ্যারে অফ 3 নাম্বার ইন্ডেক্সকে বসাইছি দেখেন তো। অ্যারে অফ 5 নাম্বার ইন্ডেক্সকে কাকে বসাইছি, অ্যারে অফ 5 নাম্বার ইন্ডেক্স একদম 4 নাম্বারের যা ছিল তা বসাইছি দেখেন। অ্যারে অফ 4 নাম্বার কত ছিল, 50 ছিল, 50টা অ্যারে অফ 5-এ বসাইছি, এই যে 5-এ বসাইছি। ঠিক আছে, অ্যারে অফ 3-এ যা ছিল, 3-এ যা ছিল তা 4-এ বসাইছি দেখেন। 3-এ যা ছিল তা 4-এ বসাইছি দেখেন। 3 নাম্বার কত ছিল, 40 ছিল, 40 4-এ বসাইছি। এখানে হচ্ছে কি 3, একটু বুঝে নেবেন। তারপর হচ্ছে অ্যারে অফ 2 নাম্বার ইন্ডেক্সে কি করছি, আমাদের ভ্যালুটাকে ইনসার্ট করছি। কোন ভ্যালু, 60, 60টাকে ইনসার্ট করে দিয়েছি। আচ্ছা, আমি এখানে আরেকটা কাজ করি না, সেটা হচ্ছে আমি তো এখানে ইনসার্ট করছি কোথায়, এখন হচ্ছে অ্যারে অফ 3 নাম্বার ইন্ডেক্স। অ্যারে অফ 3 নাম্বার ইন্ডেক্সে কত বসাইছি, অ্যারে অফ 2 নাম্বার ইন্ডেক্সটাকে বসাই দিয়েছি দেখেন। তাহলে দেখেন আমরা একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি কিনা দেখেন তো। আমাদের এখন প্যাটার্ন খুঁজতে হবে কীভাবে, প্রথম আমাদের স্টার্টিং পয়েন্ট খুঁজতে হবে। যেহেতু এটা বারবার করতেছে, আমাদের অ্যারেটা যদি ধরেন 1000 সাইজে হতো, তখন হচ্ছে আমাদের আরও বেশি করতে হতো, তার মানে আমাদের অনেকগুলো কোড লিখতে হতো। তাহলে এখন আমরা প্যাটার্ন খুঁজে ট্রাই করবো। তো কীভাবে প্যাটার্নটা খুঁজে পাবো আমরা একটু দেখি। আমরা যদি এটাকে ভালো করে খেয়াল করি, তাহলে অ্যারেটা হচ্ছে 5 থেকে শুরু হচ্ছে। এই 5টা কি, এই 5টা হচ্ছে অ্যারের সাইজ। দেখেন তো অ্যারের সাইজ কত, 5। এটা হচ্ছে কি অ্যারের সাইজ। তার মানে হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে অ্যারে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট যেটা, স্টার্টিং পয়েন্ট কোথা থেকে, 5 থেকে। 5টাকে অ্যারে অফ সাইজ, সাইজ যে ছিল ওইটাই 5। তার মানে হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে কি অ্যারের সাইজ থেকে হচ্ছে, অ্যারের সাইজ থেকে হচ্ছে আমাদের স্টার্ট হবে। ওকে, অ্যারের সাইজ থেকে স্টার্ট করলাম। এরপর হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট খুঁজতে হবে, এন্ডিং পয়েন্টটাকে খুঁজতে হবে। আচ্ছা, এন্ডিং পয়েন্ট কোথায়, কোথায় গিয়ে থামছে, আচ্ছা কোথায় গিয়ে থামছে এটা হচ্ছে পরে কি হচ্ছে, আইটারেশন কিরকম হবে, আইটারেশন কিরকম হবে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, একদিকে আইটারেশন বাড়তেছে, একদিকে আইটারেশন কমতেছে দেখেন তো। এখানে 5 হচ্ছে, এখানে হচ্ছে 4 হচ্ছে, এখানে 4 হচ্ছে তো এখানে 3 হচ্ছে, এখানে 3 হচ্ছে তো এখানে 2 হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি, সাপোজ আমি এখানে এই ভিতরে যে মানটা ওইটাকে আমি আই হিসেবে ধরে নিলাম। ঠিক আছে, ধরেন হচ্ছে সাইজ সমান হচ্ছে কি আই। সাপোজ আমি সাইজকে আই হিসেবে ধরে নিলাম, সাইজকে কি হিসেবে ধরে নিলাম, আই হিসেবে ধরে নিলাম। এখন আমাদের আয়ের মধ্যে কত আছে, আয়ের মধ্যে হচ্ছে ধরেন 5 আছে, ধরেন সাপোজ, মানে হচ্ছে আমাদের সাইজ যা তা আছে। আচ্ছা 5 আছে, ধরেন 5 লাগবে না, ধরা লাগবে না, ধরেন হচ্ছে সাইজকে আমি আই হিসেবে ধরে নিলাম। তার মানে হচ্ছে আমাদের এখানে এখানে চলে আসবে কে, আই চলে আসবে। ঠিক আছে, যদি আমরা এটাকে ধরি এরকম যে অ্যারে অফ আই, আমি ধরে নিয়েছি, এটাকে ধরে নিয়েছি সাইজ সমান কি, যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট সাইজ থেকে স্টার্ট হচ্ছে, সাইজকে আমি আই হিসেবে ধরে নিয়েছি। আচ্ছা, অ্যারে অফ আই যদি ধরি, তাহলে পরের প্যাটার্নটা কীরকম হচ্ছে দেখেন তো, এটার থেকে 1 কম না। অ্যারে অফ যদি আমি i - 1 করি তাহলে হচ্ছে না দেখেন তো, তাহলে দেখেন তো হচ্ছে না। তার মানে কি অ্যারে অফ i এর মান যদি 5 হয়, তাহলে এটা হবে কি 5 - 1 মানে কত, 4 হচ্ছে। দেখেন তো 4 হচ্ছে কিনা, তাহলে আমার কত সাথে এখানে মিল খুঁজে পাচ্ছি কিনা দেখেন তো। অ্যারের মান যেটা ওইটার থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে আমাদের প্যাটার্নটা খুঁজে পাচ্ছি যে বারবার হচ্ছে আমাদের কাজটা কি হবে, বারবার এটা হচ্ছে আমাদের কাজ। আমরা এখন যা করতেছি তা হচ্ছে যে আমাদের লুপের ভিতরে কি কাজটা করব, এই কাজটা লুপের ভিতরে কি কাজ করব, লুপের ভিতরে কাজ করব হচ্ছে আমরা বলবো যে অ্যারে অফ আই সমান হচ্ছে অ্যারে অফ
আই মাইনাস ওয়ান। দেখেন তো এটা করলে তো আমাদের কাজ শেষ। তার মানে কি আয়ের মান প্রথমে কি হচ্ছে 5 হচ্ছে, হ্যাঁ আয়ের মান প্রথমে 5 হচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে কি প্রথমে 5 হবে, তারপরে 4 হবে, তারপরে হচ্ছে 3 হবে। তার মানে এখানে এখানে যে যে হবে সে কীরকম হবে, সে হবে প্রথমে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2। 5 কেন, কারণ হচ্ছে আমাদের বলছিলাম যেটা আমাদের লাস্ট ইন্ডেক্স কত 5, লাস্ট ইন্ডেক্স 5 কীভাবে হচ্ছে, লাস্ট ইন্ডেক্স 5 কোত্থেকে আসছে সেটা হচ্ছে আমরা যদি অ্যারের সাইজটাকে খেয়াল করি, অ্যারের সাইজটা কিন্তু 5ই। তার মানে অ্যারের সাইজ যেটা লাস্ট ইন্ডেক্সও একই। এখন আমাদের লাস্ট ইন্ডেক্স কষ্ট করে বের করে লাগতেছে না, সাইজ মাইনাস 1 করতে হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখানে সাইজটা 5ই দেওয়াই আছে। আচ্ছা এই 5 বাই 5 তো 5 বাই সেমই, ঠিক আছে, নাম্বার তো নাম্বার সেমই, ঠিক আছে, এখানে কোনো ডিফারেন্স নাই। তো এই জন্য আমাদের সাইজ মাইনাস 1 করতে হচ্ছে না, বুঝা গেছে। আচ্ছা তার মানে এখানে আমাদের সাইজ যা ছিল এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আই থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ আমাদের আয়ের মান কত ছিল 5, যেখানে মানে যত থাকবে সাইজ যা থাকবে তাই, এখান থেকে সাইজ যা থাকবে তা থেকে স্টার্ট হচ্ছে। এরপর হচ্ছে আইটারেশন হচ্ছে, আইটারেশন কীরকম হচ্ছে দেখেন তো, আমাদের বারবার কিন্তু কমতেছে। আমরা একদিকে খেয়াল করলে কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে। দেখেন আমাদের এইটুকু দিকে খেয়াল করবো আমরা, 5 প্রথমে আসছে থেকে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3। দেখেন তো কী হচ্ছে এক এক করে কমতেছে, 5 থেকে 4 হচ্ছে 1, 4 থেকে 3 হচ্ছে 1, এক এক করে কমতেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা আইটারেশন হচ্ছে মাইনাস মাইনাস মানে কমতেছে। তার মানে আমরা যদি বলে দিই আই ইকুয়াল টু আই মাইনাস 1, তারপর আমরা পেয়ে যাচ্ছি কী হবে দেখেন তো, আই ইকুয়াল টু আই মাইনাস 1। তো আমরা কী পাচ্ছি, প্রথমে আয়ের মান কত হচ্ছে 5, 5 মাইনাস 1 কত পাচ্ছি 4 পাচ্ছি। আবার সেম আয়ের মান কত 4, 4 মাইনাস 1 কত পাচ্ছি 3 পাচ্ছি। এখানে 4 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি। আচ্ছা এটা একটু মুছি। প্রথমে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 5, 5 মাইনাস 4 করছি কত পাইছি 5 মাইনাস 1 কত পাইছি 4 পাইছি। এবার হচ্ছে আয়ের মান কত 4, 4 মাইনাস 1 কত পাবো 3 পাবো। তারপর আবার 3 মাইনাস 1 কত পাবো 2 পাবো। দেখেন তো আমাদের হচ্ছে কিনা কাজ। আয়রন প্রথমে কত হচ্ছে, আয়রন প্রথমে হচ্ছে একদম শুরুতে আয়রন মানে ইনিশিয়ালাইজ করেছি কত থেকে 5 থেকে। তার মানে আয়রন প্রথমে 5 আছে, এরপর হচ্ছে 4 আসতেছে, এরপর 3, এরপরে 2, ঠিক আছে, এভাবে আসতেছে। তার মানে আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ। আমাদের আয়ের মান হচ্ছে আমরা আইটারেশনও খুঁজে পেয়ে গেছি। তাহলে আমরা এইভাবে আইটারেশন করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত মান। ওকে পেয়ে গেলাম। এখন দেখেন, এখন হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো আমরা এন্ডিং পয়েন্টটা কীভাবে খুঁজে পাবো, কোথায় গিয়ে আমাদের থামতে হবে। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের মেন সব কাজ শেষ। সব কাজ শেষ কীরকম, আমাদের লুপের ভিতরে কী কাজ করব সেটা আমরা বুঝে গেছি। লুপের ভিতরে হচ্ছে জাস্ট আমরা এতটুকু করে দেবো, অ্যার অফ আই সমান হচ্ছে অ্যার অফ আই মাইনাস 1। তাহলে হচ্ছে আমরা আমাদের এই যে কাজটা, এখানে যে কাজটা, এই কাজটা আমরা পেয়ে গেছি। একদিকে 5, একদিকে 4, একদিকে 4 থাকলে একদিকে 3, একদিকে 3 থাকলে একদিকে 2। দেখেন এক এক করে কমতেছে, এক এক করে কমাই দিয়েছি, শেষ আমাদের কাজটা শেষ। এটা হচ্ছে লুপের ভিতরের কাজ, যে লুপের ভিতরে আমরা কী কাজ করবো, এটা এতটুকু হচ্ছে লুপের ভিতরের কাজ, ঠিক আছে। এটা হচ্ছে কে ইনসাইড লুপ, ইনসাইড লুপ এতটুকু হচ্ছে লুপের ভিতরে যে কাজটা হবে, এই কাজটা হচ্ছে এতটুকু। ওকে তো আমাদের লুপের ভিতরে কাজটা বের করে বলছি, আমাদের লুপের স্টার্টিং পয়েন্টে পেয়ে গেছি, আইটারেশনে পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে কি এন্ডিং পয়েন্ট খোঁজা। দেখেন আমরা কোথায় গিয়ে থামতেছি, আমরা যদি একটু দেখি আমাদের থামাথামি আমরা কোথায় থামতেছি। প্রথমে আমরা কি করছি, আমরা লুপ চালাইছি, লুপ চালাই আমাদের 5 নাম্বার ইন্ডেক্সের মধ্যে 4 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু বসাইছি, আবার 4 নাম্বারে 3 নাম্বার, 3 নাম্বারে হচ্ছে 2 নাম্বার। দেখেন তো কোথায় গিয়ে থামছি, কোথায় গিয়ে থামছি, যখন হচ্ছে আমাদের ইন্ডেক্সের আগের ঘর। দেখেন তো ইন্ডেক্সের আগের ঘরের নামে থামছি। আমাদের লুপটা কীরকম কীরকম, দেখেন তো আমাদের এটাকে যদি আমরা আই ধরি, এটাকে যদি আমরা আই ধরি, এটা হচ্ছে আই মাইনাস 1। ওকে তার মানে দেখেন আমাদের আই এর লাস্ট যে ভ্যালুটা, ওই লাস্ট ভ্যালুটা কত পাইছি, লাস্ট ভ্যালুটা পাইছি এখানে 2 নাম্বার ইন্ডেক্স। দেখেন তো 2 নাম্বার ইন্ডেক্স কোথায়, এখানে। তার মানে 3-এর মধ্যে হচ্ছে আমরা 2 নাম্বার ইন্ডেক্সকে রাখতেছি। দেখেন আমাদের আইটারেশনের লাস্ট ইয়ে ছিল 3, আমরা যেটা পেয়েছি আমাদের আইটারেশনের লাস্ট যে ইয়েটা ছিল ওটা হচ্ছে 3 পর্যন্ত, ঠিক আছে, 3 পর্যন্ত। কারণ 3-এর মধ্যে হচ্ছে সরি 3-এর মধ্যে হচ্ছে আমরা কাকে রাখছি, 2-কে রাখছি, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে আবার একটু ড্র করি তাহলে আপনারা আবার বুঝবেন। আমি একটু মুছে দিই, এগুলো একটু মুছে দিই। ওকে এগুলো একটু মুছে দিই।
তাহলে আরও ক্লিয়ার হবেন। আমরা এভাবে বের করতে পারবো যে লাস্ট এখানে কত আইটারেশন কত আসছে ওটা থেকে দেখে বের করতে পারবো। আচ্ছা ওটা দেখা লাগবে না, আমরা আরেকটু স্কেচ থেকে বুঝি। তো আচ্ছা আমাদের মেন টার্গেট হচ্ছে 2 নম্বর পজিশনে ভ্যালু 60কে ইনসার্ট করতে হবে। ওকে, তো এখন আমাদের ইয়েটা ছিল এরকম, আমাদের বর্তমান এটা হচ্ছে এভাবে আছে বর্তমান অ্যারেটা। ওকে, তো আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে প্রথমে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে আনছি। তাহলে 5 নাম্বার ইন্ডেক্স 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কাকে আসবে, প্রথমে হচ্ছে 50 আসবে। ডান, তাহলে 5-এর মধ্যে 4কে আনছি। হ্যাঁ, 5-এর মধ্যে তাহলে 5 4কে আনছি। ওকে, এবার দেখেন, এবার 4-এর মধ্যে কাকে আনছি, 4-এর মধ্যে 3কে আনছি। 4-এর মধ্যে 3 আনছি, তার মানে হচ্ছে 40। 4-4-এর মধ্যে 3 আনছি। আমি যেখানে যেখানে আনতেছি ওইটা এখানে নোট করে রাখতেছি, তার আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় গিয়ে থামতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপর দেখেন আমাদের 3-এর মধ্যে কাকে আনছি, এই যে 3-এর মধ্যে হচ্ছে 2কে আনছি। 3-এর মধ্যে কাকে আনছি, 2কে আনছি। দেখেন 3-এর মধ্যে 2কে আনলে কত হচ্ছে, 30। আর 2-এর মধ্যে কি আর কোনো কিছু আনতে হচ্ছে, এখানে ডিফল্ট 30 আছে, কোনো কিছু আনতে হবে না। তার মানে হচ্ছে আমাদের 3, যখন আমাদের 3 হচ্ছে তখন হচ্ছে আমাদের লুপটা থেমে যাচ্ছে। ঠিক আছে, কেন থেমে যাচ্ছে, কারণ হচ্ছে এরপরে আমাদের আর কোনো কাজ নাই, আমাদের মুভ করা হয়ে গেছে, মুভ করা হয়ে গেছে। আচ্ছা, এতটুকু আমরা করে ফেলছি। তাহলে কোথায় থামছি, যখন আই এর মানটা 3 হয়েছে, এগুলোকে তো আমরা আই এর মান হিসেবে বিবেচনা করছি এতক্ষণ। ঠিক আছে, আই এর মানটা যখনই 3 হয়েছে তখন হচ্ছে আমাদের লুপটা আমরা থামাই দিয়েছি। আচ্ছা, আই এর মান কখন 3 হবে, কখন বুঝবো যে আই এর মান 3 হবে, যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, আমাদের পজিশনটা হচ্ছে কত, 2 নম্বর, যে আমরা 2 নম্বর পজিশনে ইনসার্ট করতে যাচ্ছি। 2-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। তার মানে আমরা কোথায় থামবো, আমরা এখন বুঝে গেলাম যে আমরা যখন পজিশন +1 করব তখন হচ্ছে আমরা হচ্ছে থেমে যাব। ঠিক আছে, যখন আমাদের পজিশন +1-এ চলে আসবো তখন হচ্ছে আমাদের লুপটা চলে আসবে। তার মানে আমাদের এন্ডিং পয়েন্ট হচ্ছে কথা, আয়ের মানটা যখন কি হবে, পজিশন +1-এ চলে আসবে তখন হচ্ছে থেমে যাব। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে কন্ডিশন আমরা কিভাবে প্রয়োগ করব। হ্যাঁ, কন্ডিশনটা একটু যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন যে আমাদের যে আয়ের মানটা বারবার কিন্তু ডিক্রিজ হচ্ছে, যে 3 থেকে এগুলো বড় না, সবগুলো বড় না, এই সাইডে সবগুলো বড় না, তার মানে হচ্ছে আমাদের পজিশন +1 এটা হবে ছোট, সরি, পজিশন +1 হবে ছোট। দেখেন তো পজিশন +1 ছোট না, এগুলো থেকে ছোট না, এই সাইড থেকে এগুলো থেকে ছোট না, হ্যাঁ ছোট। তার মানে আমাদের পজিশন +1টা হবে ছোট আর আয়ের মানটা হবে বড়। দেখেন যখন, আচ্ছা এটা একটু আরেকটু মুভ করি, যখনই আমাদের পজিশন +1-এ চলে আসবে তখন হচ্ছে আমরা লুপটা থামাই দেবো। দেখেন তখন হয়েছে কিনা, দেখেন আই এর মান প্রথমে 5 আসছে। ডান, আচ্ছা আমি এগুলো একটু মুছি তাহলে আপনাদের ক্লিয়ার হবে আরো। আই এর মানটা প্রথমে হচ্ছে কি সাইজ থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, বর্তমানে সাপোজ ধরে নিলাম হচ্ছে আই এর মান 5, 5 সাইজের যেটা অ্যারে নিছি, ধরে নিছি এটা একটা অ্যারে নিছি আমি 5 সাইজের, আই এর মানটা প্রথম কত থেকে স্টার্ট হচ্ছে, সাইজ থেকে, মানে হচ্ছে কি 5। আচ্ছা, কন্ডিশন দেখেন তো হচ্ছে কিনা, পজিশন +1 মানে এখানে কত আসছে, 3। দেখেন তো 3 থেকে 5 বড় কিনা, হ্যাঁ বড়, তার মানে হচ্ছে ট্রু। এরপরে আসবে কত, এরপরে আসবে 4, যেহেতু আমাদের ডিক্রিজ হচ্ছে, এই আইটারেশনটা ডিক্রিজ হচ্ছে। 3 থেকে 4 বড়, হ্যাঁ বড়। তারপর আসবে 3 থেকে 3 বড় বা সমান কিনা, হ্যাঁ ট্রু। তারপর আসবে কে 2 থেকে 3 বড় কিনা, না বড় না, ফল। দেখেন আমাদের লুপটা এখানে ব্রেক করছে, তাহলে আমরা সাকসেসফুল আমরা লুপটা তৈরি করে ফেলছি। এটাই হচ্ছে ইনসার্ট। ঠিক আছে, আমরা এইভাবে হচ্ছে ইনসার্ট করে ফেলবো। আচ্ছা, এখন কিন্তু আমরা কিন্তু এখনো ইনসার্ট করি নাই, এখনো আমরা ইনসার্ট করি না, আমরা হচ্ছে লুপটাকে সাজাইছি। এখন কিন্তু আমাদের এখানে 30 আছে,
আচ্ছা, তাহলে আমরা কখন ইনসার্ট করব? আমাদের লুপের কাজ শেষ করার পরে লুপ থেকে যখন আমরা বের হয়ে যাব তখন যদি আমরা জাস্ট এভাবে বলে দিই যে বাছা তুমি হচ্ছে অ্যারে অফ পজিশনে, যে কত নম্বর পজিশন, 2 নাম্বার, অ্যারে অফ পজিশনে যদি অ্যারে অফ পজিশনের মধ্যে যেহেতু আমরা পজিশনটাকে অ্যাক্সেস করব, ঠিক আছে, তো অ্যাক্সেস করার থিওরি কি, অ্যাক্সেস করার থিওরিতে আমরা এভাবে তো আমরা অ্যাক্সেস করি, তাই না, যে অ্যারে অফ পজিশনের মধ্যে তুমি জাস্ট কাকে ইনসার্ট করো, কাকে ইনসার্ট করবো আমরা, বেলোটাকে ইনসার্ট করে দেবো লুপের শেষে, ঠিক আছে, বেলোটাকে ইনসার্ট করে দেবো, শেষ, আমাদের কোডটা আমরা এখানে কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, এ হচ্ছে আমাদের টোটাল ইনসার্ট করার অ্যালগোরিদম। আমি আশা করবো যে আপনাদেরকে 100% বুঝতে পারছি, ঠিক আছে। তো এখন আমাদের লুপটা একটু সাজায় ফেলি, আমাদের লুপের সব কিছু পেয়ে গেছি, সব সরঞ্জাম আমরা পেয়ে গেছি, কী কী করতে আমরা বুঝে গেছি। এখন জাস্ট আমরা একটু বানাই ফেলবো, আমাদের কাজটা ধামাকা হয়ে যাবে, একদম ক্লিয়ার সম্পূর্ণভাবে হয়ে যাবে। আমি এগুলো একটু মুছে দিই, আমাদের সব কিছু আমরা পেয়ে গেছি। ওকে, তো আমরা সাপোজ আমি একটা ফর লুপ চুজ করলাম। ফর লুপের মধ্যে আমাদের স্টার্টিং হচ্ছে কোত্থেকে, আমাদের অ্যারের সাইজ থেকে। তাহলে আমরা বলে দিলাম হচ্ছে ইন্টিজার আই সমান সাইজ, যে সাইজটা আমরা ডিক্লেয়ার করছি, ধরেন সাইজ মানে আমি এস নামে ধরলাম আর কি, ঠিক আছে, আপনারা যে কোনো নাম ধরতে পারেন। তো হচ্ছে সাইজ যা ছিল ওইখান থেকে স্টার্ট হচ্ছে। এন্ডিং পয়েন্ট কোথায়, যখন হচ্ছে আমাদের আয়ের মানটা এরকম হবে, পজিশন প্লাস 1 সমান হবে, তখন হচ্ছে থেমে যাবে। আইটারেশন কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, আই ইকুয়াল টু, আচ্ছা এখানে আই মাইনাস মাইনাস দিলাম, সেম এটা শর্টকাট হচ্ছে কি আই মাইনাস মাইনাস, আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, শর্টকাট কি আই মাইনাস মাইনাস, তো আমি দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে জায়গা না খুব কম। তো এখন হচ্ছে আমাদের কাজ করতে হবে, আমাদের ভিতরের কাজ কি ছিল, ভিতরের কাজ ছিল হচ্ছে জাস্ট অ্যারে অফ, যে আইটা ছিল আইটার মধ্যে চলে আসবে কে, অ্যারে অফ আই মাইনাস ওয়ানে যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটার ভ্যালুগুলা, শেষ, আমাদের কাজ শেষ। তো লুপ শেষ করার পরে আমাদের কি করতে হবে, ইনসার্ট করতে হবে। কিভাবে ইনসার্ট করব, আমাদের অ্যারে অফ পজিশনের মধ্যে জাস্ট ভ্যালুটাকে ইনসার্ট করে দিলাম, শেষ, আমাদের পুরো কোড এখানে বানানো হয়ে গেছে। তাহলে আমরা এখন যাচ্ছি কোডে। তাহলে এখানে কোড অনুসারে আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে অ্যারের একটা সাইজ দিতে হবে। আমরা অ্যারের সাইজটা কোথায় রাখছি, এন নামক ভেরিয়েবলের মধ্যে রাখছি। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রথমে একটা ফর লুপ চালাতে হবে, যে ফর লুপটা হচ্ছে ইন্টিজার টাইপের ফর লুপ, এটা হচ্ছে কোথায় চলবে, আচ্ছা আই হবে বড়, পজিশন প্লাস 1 ইকুয়াল, এটা হচ্ছে কি পজিশন প্লাস 1। আচ্ছা, আমি দুটো ক্লাস করি নাই, একটা হচ্ছে আমি সাইজটাকে তো এন হিসেবে ডিক্লেয়ার করছি, এখানে জাস্ট এন দিয়ে দেবো। এখন হচ্ছে আমি পজিশনের ভ্যালু নিলাম, তো আমাদের এখানে হচ্ছে নিয়ে নেব হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের কাজ কী কী ছিল, প্রথম কাজ ছিল হচ্ছে পজিশন নেব, আর হচ্ছে কাকে নেব, আর হচ্ছে ভ্যালুকে নেব, নিয়ে নিলাম, সরি আমি এখানে ইয়ে দিয়ে দিয়েছি, নিয়ে নিলাম। এখন হচ্ছে এগুলোকে ইনপুট হিসেবে ইউজার থেকে নেব, যেহেতু ইউজার আমাকে ইনপুট দিবে, পার্সেন্টটি যেহেতু ইন্টিজার ভ্যালু, ফরম্যাট হিসেবে পার্সেন্ট দিয়ে, দেন হচ্ছে আমাদের অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে যাবে, পজিশন অ্যাড্রেসে যাবে, শেষ, পজিশনের মধ্যে আমরা নিয়ে নিলাম। এখন হচ্ছে সিমিলারলি আমরা কোন ভ্যালুটা কি নিব, ভ্যালু নিব, এখানে জাস্ট আমরা ভ্যাল বলে দিব। ওকে, আমাদের লুপ কোথা থেকে স্টার্ট হচ্ছে, লুপ স্টার্ট হচ্ছে সাইজ থেকে, বারবার কি হচ্ছে আই মাইনাস মাইনাস হচ্ছে, একে করে কমতেছে, ডান। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে অ্যারে অফ আই সমান সমান অ্যারে অফ কি হবে আই মাইনাস ওয়ান। আমি আশা করি আজকে একদম ক্লিয়ারলি আপনাদেরকে এটা বুঝতে পারছি। আচ্ছা, লুপের বাইরে এসে কি করব, আমরা ইনসার্ট করব, কেন, কারণ আমরা একটু আগে দেখছি কেন আমরা করব। আচ্ছা, আমরা কীভাবে ইনসার্ট করতেছি আমরা একটু দেখি। আমরা হচ্ছে এখানে অ্যারে পজিশনের মধ্যে কাকে দিচ্ছি, অ্যারে ভ্যালুকে দিচ্ছি, সরি ব্যাপার না, অ্যারে পজিশনের মধ্যে ভ্যালুকে দিচ্ছি। তাহলে আমরা এখানে বলে দেবো যে অ্যারে অফ পজিশনের মধ্যে কাকে বসাবো, জাস্ট ভ্যালুকে ইনসার্ট করে দেবে, শেষ, এটাই হচ্ছে আমাদের ইনসার্ট অপারেশন। তো প্রথমে কি করছি, আমরা হচ্ছে অ্যারের সাইজ ডিক্লেয়ার করছি, অ্যারের সাইজ, ঠিক আছে, এরপর হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সেই সাইজের উপরে আমি 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এখানে জাস্ট ধরেন যে 5 চলে আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি, এতটুকু আমরা জানি, একটু আমরা আগে দেখছি ইনপুট কীভাবে নিতে হবে দেখছি। তারপর কি, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইউজার আমাদেরকে কি দিবে,
একটা পজিশন দিবে, সাপোজ হচ্ছে 2 নাম্বার পজিশন, কত দিবে, ধরো হচ্ছে 2 নাম্বার পজিশনে হচ্ছে 10 বসাবে, ঠিক আছে, 10 আসবে। তারপর আমি স্ক্যান আপ দিয়ে হচ্ছে পজিশনের ভ্যালুটাকে নিলাম 2, তারপর হচ্ছে ভ্যালু কত ইনসার্ট করতে হবে, 10 ইনসার্ট করলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের লুপটা চলবে। লুপটা কীভাবে চলতেছে এতক্ষণ আমরা দেখলাম। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমরা মুভ করতেছি এক ঘর করে করে, মানে হচ্ছে লাস্ট ইন্ডেক্সের মধ্যে হচ্ছে আমাদের ঘরগুলোকে আস্তে আস্তে মুভ করতেছি। আচ্ছা, তো আমরা কিন্তু এখানে একটা কাজ করি না, সেটা হচ্ছে অ্যারের মান সাইজটা আমরা প্রথমে যে বাড়ানোর কথা সেটা বাড়ানি নাই, তো আমরা এখান থেকে বাড়াই নিলাম একসাথে। কারণ কেন আমরা এখানে করলাম, কেন আমরা পরে করলাম না, কারণ হচ্ছে যখন আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করে ফেলি, পরবর্তীতে ওই অ্যারের সাইজটাকে বাড়ানো বা কমানো যায় না। তো যখন আমরা ডিক্লেয়ার করি, ওই ডিক্লেয়ারের সাথে সাথে অ্যারের সাইজটাকে বাড়াইতে হয় অথবা কমাইতে হয়, এটা সব মনে রাখতে হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করে ফেলছি +1 করে, পরবর্তীতে আমরা করতে পারতাম না। আচ্ছা, তো এই কাজটা হয়ে গেছে। এরপরে কি, এরপর হচ্ছে আমরা মুভ করলাম, মুভ করার পরে আমরা হচ্ছে ভ্যালুটাকে ইনসার্ট করলাম, যত আমরা পজিশনে বলছে তত আমরা পজিশনে হচ্ছে ইনসার্ট করে ফেললাম। এরপর হচ্ছে কি, আমরা প্রিন্ট করে দিয়েছি, এতটুকু আমরা বুঝছি। আচ্ছা দেখেন তো, 2 নাম্বার ইন্ডেক্সে 10 আসছে, 40, 50, 60 আসে না। আচ্ছা আচ্ছা, এখানে প্রিন্টের সমস্যা হচ্ছে, আমি এখানে n-1 তখন করে দিছি। আচ্ছা, আমি এখানে ইনপুটটা একটু হচ্ছে, যেহেতু আমরা এটা বাড়াই নিছি, তখন আমাদের n-1 করতে হবে না। কেন n-1 করতে হবে না, কারণ হচ্ছে আমরা সাইজের সমানই হচ্ছে আমরা অ্যারের মধ্যে ইনপুট আউটপুট নিচ্ছি। দেখেন চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে ডিবাগ করবো, আমরা হচ্ছে চেক করবো যে আমাদের কোন জায়গায় হচ্ছে আমরা ভুল হয়েছে। আচ্ছা, আমরা প্রথম কাজ কী করছি, প্রথম কাজ হচ্ছে আমাদের সাইজটাকে ডিক্লেয়ার করছি। সাইজটাকে ডিক্লেয়ার করার পর হচ্ছে সাইজটাকে ইনপুট নিলাম। এবার হচ্ছে আমরা অ্যারেটাকে নিলাম, হ্যাঁ অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম n+1 করে, ওকে ডান। এবার হচ্ছে আমরা স্ক্যান করতেছি। আচ্ছা, এখানে 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 ইকুয়াল হবে না, যেহেতু আমরা n এর আগ পর্যন্ত নিব ইন্ডেক্স। আচ্ছা, n এর আগ পর্যন্ত কেন নিব, কারণ হচ্ছে আমাদের বর্তমান হচ্ছে যে এটা n+1 যখন করছি তখন কত আসছে, আমি যদি একটু একটু দেখি, এ হচ্ছে অ্যারের সাইজ। আমাদের অ্যারের সাইজটাকে 1 বাড়াই দিলাম, 5+1 করলাম 6। তার মানে আমাদের ইন্ডেক্সটা কত হবে, সাইজ -1, মানে হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত হচ্ছে আমাদের কাজটা লুপটা চলবে। দেখেন তো 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত লুপটা চলতেছে। তার মানে হচ্ছে আমরা এই জন্য যদি আমরা ইকুয়াল না দিই, দেখেন যদি আমরা এখানে যদি ইকুয়াল না দিই তাহলে কিন্তু আগের ঘর পর্যন্ত চলতেছে, ঠিক আছে। কোনো একটা কন্ডিশনে যদি আমরা ইকুয়াল না দিই তাহলে আগের ঘর পর্যন্ত চলবে, এটা সবসময় মনে রাখবো। যদি কোনো একটা কন্ডিশনে যদি ইকুয়াল না দিই তাহলে আগের ঘর পর্যন্ত চলবে, যদি ইকুয়াল দিই তাহলে হচ্ছে সেই ঘর পর্যন্ত চলবে। তাহলে আমি আপনাকে বুঝতে পারছি। এখন হচ্ছে এখানে এতটুকুই করছি। এরপরে আর কি চেঞ্জ করা লাগবে, যেটা কালকে করছিল। এরপরে হচ্ছে আমাদের পজিশন, এখানে হচ্ছে পজিশন +1 পর্যন্ত এতটুকু ঠিক আছে, এতটুকু পিওর ঠিক আছে। এরপর হচ্ছে ভ্যালুটাকে আমরা সুন্দরভাবে ইনসার্ট করলাম এখানে, ঠিক আছে। এবার হচ্ছে n এর সমান পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। আচ্ছা দেখেন, এখন যদি আমরা কোডটাকে রান করি, আমাদের কোডটা সাকসেসফুলি চলে আসছে, যে 20, 30, এরপরে কত আসছে, 10টাকে আমরা ইনসার্ট করছি, 10 চলে আসছে, 40, 50, 60। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে, তা হচ্ছে আপনাদের আজকে কাজ হচ্ছে আপনারা এগুলা নিজে নিজে পুরো কোডটাকে নিজে নিজে ভিজুয়ালাইজ করবেন, কোড বাই পুরো লাইন বাই লাইন। প্রথম হচ্ছে এটা কীভাবে হচ্ছে, তারপরে পরের লাইন কোথায় যাচ্ছে, তারপরে এই লুপটা কেমন চলতেছে, এটা নিজের হাতে ড্র করবেন। নিজের হাতে ড্র করার সাথে কখন আপনি কোডকে বুঝবেন না, ঠিক আছে। আপনার কাজ হচ্ছে হাতে ড্র করবেন, হাতে ড্র করার পরে হচ্ছে এই কোডটাকে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার কাজ করবেন। তো এই ছিল আপনাদের ইনসার্ট অপারেশনের কাজ। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।